वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। ব্রহ্মসংহিতার এর আগে আমরা শ্লোক সংখ্যা 33 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আপনাদের মনে আছে আমরা কি কি বিষয় আলোচনা করেছিলাম ব্রহ্মসংহিতায়? প্রথমত আমরা ব্রহ্মার আবির্ভাব নিয়ে আলোচনা করেছিলাম। ব্রহ্মাজি কিভাবে তিনি ভগবান গর্ভোদকশায়ী বিষ্ণু, তার নাভি কমল থেকে ব্রহ্মার কিভাবে জন্ম হলো। প্রথমত ভগবানের এই যে দীক্ষিত নাম রাখাল রাজা শ্যামসুন্দর প্রভু শ্রীকৃষ্ণ, খুব সুন্দর নাম রাখাল রাজা শ্যামসুন্দর। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপ বালকদের, যারা গাভী এবং গোবৎস চড়াতেন, তাদের রাজা ছিলেন রাখাল রাজা। তো ভগবান শ্রীকৃষ্ণ, যার প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম, বলরাম থেকে চতুর্ভুজ হন বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ, এবং সেই শঙ্কর্ষণ থেকে প্রথম প্রকাশ হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু, যিনি কারণ সমুদ্রের জলে শায়িত থাকেন, তিনি তার লোমকূপ থেকে, অজস্র লোমকূপ থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, এবং অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের ভেতরে ভগবান কারণোদকশায়ী, তিনি আবার গর্ভোদকশায়ী রূপে প্রবেশ করেন, অর্থাৎ এক একটা ব্রহ্মাণ্ডের তিনি মূল আত্মা, তিনি আত্মা প্রদান করেন। তো এবং ব্রহ্মাণ্ডগুলোতে যখন গর্ভোদকশায়ী বিষ্ণু প্রবেশ করেন, গর্ভোদকশায়ী বিষ্ণুর থেকে প্রত্যেক ব্রহ্মাণ্ডে যে গর্ভোদকশায়ী বিষ্ণু থাকেন, প্রতিটি ব্রহ্মাণ্ডে এক একজন গর্ভোদকশায়ী বিষ্ণু, সেই প্রত্যেক গর্ভোদকশায়ী বিষ্ণুর থেকে নাভি কমল থেকে এক এক ব্রহ্মার উৎপত্তি হয়, এবং সে এক এক ব্রহ্মা থেকে এক একজন ব্রহ্মা থেকে তিনি আবার সমগ্র সৃষ্টিকার্য পরিচালনা করেন। আবার যখন এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে যাওয়ার পর ব্রহ্মাণ্ডের প্রত্যেক অনুপরমাণু এবং সমস্ত কিছুতে ভগবান গর্ভোদকশায়ী, তিনি আবার ক্ষীরোদশায়ী রূপে পরমাত্মা হিসেবে তিনি সেখানে প্রবেশ করেন। তো ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তিনি পরমাত্মা রূপে প্রতিটি ব্রহ্মাণ্ডের ভেতরে প্রত্যেকটি জীব এবং অনুপরমাণুর ভিতরে প্রবেশ করেন। তো এইভাবে প্রথমত ব্রহ্মার সৃষ্টি হয়, এবং ব্রহ্মার সৃষ্টি হওয়ার পর ব্রহ্মা কিভাবে ভগবানের কাছ থেকে দীক্ষিত হলেন, কার মনে আছে? কারো মনে আছে? তাহলে কমেন্ট সেকশানে বলুন কিভাবে ব্রহ্মা দীক্ষা পেলেন ভগবানের কাছ থেকে, কিসের মাধ্যমে? কার মনে আছে? আমরা আলোচনা করেছিলাম ব্রহ্মা তিনি দ্বিজত্ব প্রাপ্ত হলেন। ওকে, আমরা পড়েছিলাম ব্রহ্মা কিভাবে দীক্ষা পেলেন। অথো বেনু নিনাদস্য ত্রয়ীমূর্তির্ময়ী গতিহি স্ফুরন্তি প্রবিবেশাসু মুখাব্জানি স্বয়ম্ভুব গায়ত্রীম গায়তস্তস্মাদধিগত্য সরোজজঃ সংস্কৃতশ্চাদিগুরুণা দ্বিজতামগত্যতঃ। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। হ্যাঁ, কিন্তু দীক্ষা কিভাবে পেয়েছিলেন ব্রহ্মাকে? ভগবান কিসের মাধ্যমে দীক্ষা প্রদান করেছিলেন? গায়ত্রী মন্ত্র, বেদমাতা গায়ত্রী তিনি কিভাবে পেয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের মুরলীধ্বনির দ্বারা। ত্রয়্যা প্রবুদ্ধ হত বিধির্বিজ্ঞাত তত্ত্বসাগরঃ তুষ্টাব বেদসারেণ স্তোত্রেণানেন কেশবম। ভগবান যখন তিনি মুরলীধ্বনি করলেন, তার মুরলী নাদের দ্বারা, অথ বেনু নিনাদস্য, ভগবানের বেনু নিনাদ, ভগবানের বেনু মুরলীধ্বনির মাধ্যমে, মুরলী বাদনের মাধ্যমে তখন ব্রহ্মা তিনি সেই মুরলীধ্বনির দ্বারা তিনি গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হলেন, এবং গায়ত্রীম গায়তস্তস্মাদ অধিগত্য সরোজজঃ, এবং গায়ত্রী লাভ করবার পর সরোজ মানে পদ্মফুল থেকে, সরোজ মানে পদ্মফুল, সরোজজ মানে পদ্মফুল থেকে যার জন্ম হয়েছে। তো ব্রহ্মা যিনি পদ্মফুল থেকে জন্ম হয়েছে, তিনি সংস্কৃতশ্চাদি গুরুণা, তিনি সংস্কৃত হলেন, অর্থাৎ সংস্কার লাভ করলেন, দীক্ষা সংস্কার লাভ করলেন
আদিগুরু না, আদিগুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে তিনি দীক্ষাপ্রাপ্ত হলেন এবং তখন তিনি তিনি দ্বিজত্ব লাভ করলেন। ভগবানের কাছ থেকে দীক্ষা মন্ত্রের দ্বারা, গায়ত্রী মন্ত্রের দ্বারা দ্বিজত্ব লাভ করলেন এবং দীক্ষা পাবার পর তিনি কি করলেন? তুষ্টাব বেদসারেণ স্তোত্রেণ আনেন কেশবম। তিনি সমস্ত বেদের সার, সমস্ত বেদের যে সার স্তোত্র, অর্থাৎ এই যে স্তোত্র তিনি এখন বলবেন, ব্রহ্মসংহিতা, ব্রহ্মার প্রার্থনা, গায়ত্রী মন্ত্রের দ্বারা, ইয়েস এক্স্যাক্টলি গায়ত্রী মন্ত্রের দ্বারা, থ্যাংক ইউ। তো এই যে তিনি এখন মন্ত্র প্রার্থনা করবেন, স্তুতি করবেন ভগবানকে, এই প্রার্থনাকে বলা হচ্ছে বেদসারেণ, বেদসার। সমস্ত বেদের মধ্যে যত রকমের প্রার্থনা রয়েছে ভগবানের কাছে, তার মধ্যে বা ভগবানকে যত স্তুতির দ্বারা প্রশংসা করা যায় তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে এই ব্রহ্মসংহিতা, সমস্ত সিদ্ধান্তের সার। আমরা এর আগে আলোচনা করেছি ব্রহ্মসংহিতা প্রথমে কে উদ্ধার করেছিলেন, কার মনে আছে? কারো মনে আছে ব্রহ্মসংহিতা কে উদ্ধার করলেন এবং কে এই গ্রন্থের অত্যন্ত প্রশংসা করলেন এবং এই গ্রন্থের যেই মহিমা, এই গ্রন্থের যে প্রামাণিকতা তা সবার কাছে প্রকাশ করলেন? কার মনে আছে? অ্যাকচুয়ালি কি হয়, যদি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয় তখন আপনাদের কাছে নোট থাকলে ভালো, পেন পেপার থাকলে আপনারা কাগজে ছুটি নোট করে নিতে পারেন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান। এগুলো পরবর্তীকালেও অনেক সময় আপনাদের, অনেক সময় আপনারা জিজ্ঞেস করেন, যে অনেকেই প্রশ্ন করে কিছু, তখন আপনারা সেখান থেকে উত্তর দিতে পারেন গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি নোট করে রাখেন। মহাপ্রভু, ইয়েস মহাপ্রভু কোথায়? মহাপ্রভু কোথা থেকে এই ব্রহ্মসংহিতাকে উদ্ধার করেছিলেন? মহাপ্রভু কখন ব্রহ্মসংহিতা উদ্ধার করেছিলেন, কারো মনে আছে? ওকে, মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণে গেলেন তখন সেখান থেকে আদিকেশব মন্দির থেকে তিনি দুটো গ্রন্থ প্রাপ্ত হয়েছিলেন। একটি হচ্ছে শ্রীকৃষ্ণ কর্ণামৃত, আর একটি হচ্ছে ব্রহ্মসংহিতা। এই দুটো গ্রন্থ তখন মূল গ্রন্থকে তিনি অনুলিপি করিয়ে নিয়েছিলেন, অনুলিপি করিয়ে নিয়ে তিনি নিয়ে এসেছিলেন এবং সেই দুটো গ্রন্থ হচ্ছে সমস্ত সিদ্ধান্তের সার, বিশেষ করে ব্রহ্মসংহিতা। তো তার মধ্যে এরপরে শ্লোক সংখ্যা 29 থেকে ব্রহ্মার প্রার্থনা শুরু হচ্ছে, যেখানে তিনি প্রথম শ্লোকে তিনি বলেন চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু শিরভীরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। প্রথম শ্লোকে ব্রহ্মাজি তিনি, মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে, সৌরপ্রভু কারেক্ট, তিনি প্রথম শ্লোকে তিনি বর্ণনা করলেন ভগবানের ধামের বর্ণনা দিলেন। ভগবানের ধাম কি দ্বারা রচিত? চিন্তামণি, চিন্তামণি, চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ লক্ষাবৃতি। সেখানে কি রয়েছে? ভগবত ধামে গাছগুলো রয়েছে, সেই গাছগুলোকে কি গাছ বলা হয়? কল্পবৃক্ষ, অর্থাৎ যা আমরা বাসনা করব তাই আমরা সেখান থেকে লাভ করব, কল্পবৃক্ষ। তবে সেই আমরা আলোচনা করছিলাম যে সেখানে কি প্রার্থনা করা উচিত? কোনো জাগতিক বস্তু নয়, ওখানে কেউ জাগতিক বস্তু প্রার্থনা করে না ভগবত ধামে। কিন্তু যদি এমন হয় যে আমাদের কাছে যদি কল্পবৃক্ষ অ্যাভেলেবল হয়, তাহলে আমাদের খুব বুঝে শুনে প্রার্থনা করা উচিত, কেবলমাত্র ভগবত ভক্তি। দেখুন, আমরা এই জগতে আমাদের যে অস্তিত্ব এবং এই যে আমরা প্রতিনিয়ত দুঃখ পেয়ে যাচ্ছি, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা পূর্বে বাসনা করেছিলাম। তো এই তত্ত্ব যিনি একবার বুঝতে পেরেছেন, তিনি যদি, যে আমি আজকে আমার এই এক্সিস্টেন্সের, আমার এই অস্তিত্বের, আমার দুঃখের কারণ হচ্ছে আমার পূর্বকৃত বাসনা। সুতরাং আমরা খুব সাবধান হওয়া উচিত, আমাদের খুব সতর্ক হওয়া উচিত যে কোনো বাসনা করার পূর্বে যে এই বাসনা ভবিষ্যতে যখন ভগবান তার ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন, বাট হি হ্যাজ হিজ ওন টাইমিং, ভগবান তার নিজের সময়ে সেই প্রার্থনা পূরণ করেন। তো হয়তো এমন একটা সময় গিয়ে যে প্রার্থনা পূর্ণ হলো যখন আমার সেই প্রার্থনা আমি আর চাইছি না। যেমন যেমন যখন কেউ ভক্তি জীবনের প্রকৃত মূল্য বুঝতে পারে এবং সে চায় যে পূর্ণরূপে ভগবানের প্রতি মনোনিবেশ করতে, সেই সময় যদি এমন হয় যে তার পূর্বকৃত করা বাসনা এখন তার অনুযায়ী সে জাগতিক জড়জাগতিক ঐশ্বর্য
ধন সম্পদ বা সুন্দর দেহ বা জড়বিদ্যা, অনেক অনুসারী, যশ খ্যাতি এই সমস্ত লাভ করে, তাহলে তাহলে সে কি হবে? সে তো চাইছে না, সে চাইছে না এটি, কারণ সে অলরেডি সে ভক্তির মর্ম বুঝতে পেরেছে। কিন্তু সমস্যা হচ্ছে তখন ভক্ত তিনি কষ্ট পান, কেন কি তিনি হয়তো কখনো আগে বাসনা করে বসেছেন, এখন সেটি পূরণ হচ্ছে। আমরা এই প্রসঙ্গে ধ্রুব মহারাজের উদাহরণ আলোচনা করেছিলাম। ধ্রুব মহারাজ তিনি যখন ভগবান দর্শন দিলেন, ভগবান শ্রীবিষ্ণু তাকে দর্শন দিলেন, তখন তিনি ভগবানের সঙ্গে চলে যেতে চাইলেন, কিন্তু ধ্রুব মহারাজ পারলেন না। কেন? ভগবান বলে, না, তুমি এর আগে বাসনা করেছো, হ্যাঁ, তুমি বাসনা করেছো যে তুমি তুমি ব্রহ্মার মতো পদ চাও বা অনেক বড় পদ চাও, সুতরাং এখন তোমাকে বাসনা পূরণ করার আমি সুযোগ দিচ্ছি, তুমি 36,000 বছর রাজত্ব করো, তারপর তুমি ধ্রুবলোকে যাবে। ধ্রুব মহারাজ বলছেন, না না প্রভু, দয়া করুন আমাকে, স্বামীন কৃতার্থস্মিন বরণ্য যা আছে, স্থানাভিলাষী তপস্যস্থিতাম। আমি স্থান, আমি পদমর্যাদা অভিলাষ করে আমি তপস্যায় স্থিত হয়েছিলাম। আমি মূর্খ ছিলাম, আমি বোকা ছিলাম না। দেব মুনীন্দ্র গুহ্যম, আমি আজকে এমন কাউকে লাভ করেছি যিনি দেবতা এবং মুনিদেরও দুর্লভ। সুতরাং হে ভগবান, আমি আপনার শ্রীচরণে আমি ঐকান্তিকভাবে প্রার্থনা করছি, দয়া করে আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। মানুষ বলছে, না, তুমি বাসনা করেছো, আর আমি আমার ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ করি, আমি ভক্তবৎসল। তো তখন ধ্রুব মহারাজ আফসোস করছেন। সেজন্য কখনো এমন বাসনা আমরা করতে নেই যে বাসনা কৃষ্ণ কেন্দ্রিক হবে না, যে বাসনা আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় হওয়ার ক্ষেত্রে সাহায্য করবে না। কারণ এখন যদি আমরা আমাদের বর্তমান অবস্থাকে অ্যানালিসিস করি, বিশ্লেষণ করি, যে আমাদের এই দুঃখের কারণ কি, এই জড় অস্তিত্বের কারণ কি? এই জড় অস্তিত্ব অনেক সময় অনেকে ভাবে ভগবান কেন আমাকে জগতে পাঠালো, আমি কেন এত কষ্ট পাচ্ছি। এটি ভগবানের কিছু করার নেই, ভগবানের কোনো সম্পূর্ণ প্রকৃতির নিয়ম। যেমন যেমন আমি বাসনা করেছি তেমন তেমন আমাকে ফল প্রদান করা হয়েছে আমার যোগ্যতা অনুযায়ী। তো আমি বাসনা করেছি, আমি ভগবান ছাড়া আমি এককভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করতে চাই, আমি স্বাধীন হতে চাই, তো ভগবান আমাকে সেই সুযোগ দিয়েছেন। কিন্তু এখন সেই সুযোগ পেয়ে আমি সেই সুযোগকে যখন আমি কাজে লাগাচ্ছি, আমি দেখছি, কিন্তু আমি কি মনে করছি? আমি মনে করছি যে আমি তো সুখী হচ্ছি। কিন্তু আপনি দেখুন, আমরা এই জড় শরীরের দিকে আদৌ সুখী হচ্ছি না দুঃখ পাচ্ছি। একটা জড় শরীর আমরা মনে করছি এটি ভোগের বস্তু, কিন্তু শরীর ভোগের বস্তু নয়, শরীর সমস্ত রোগ এবং দুঃখ যন্ত্রণার উৎস। ফর এক্সাম্পল, আপনি শুধু একটা একটা যে কোনো একটা ছোট একটা একটা ইন্দ্রিয়কে ভাবুন। ধরুন আপনার চোখ, শরীরের কত ইন্দ্রিয়ের মধ্যে ছোট একটা চোখ ধরুন। তো এই চোখকে আমি যদি এখন দুঃখ দিতে চাই, কিভাবে আমি এই চোখকে দুঃখ দিতে পারি? আমি একটা আমি একটা কলম নিয়ে চোখে গুঁতো দিয়ে দিতে পারি, আমি আঙুল দিয়ে চাপ দিতে পারি চোখে, আঙুল দিয়ে আমি চোখটা গলিয়ে দিতে পারি, অথবা আমি খুব উত্তপ্ত, খুব গরম কিছু নিয়ে আমি চোখের সামনে ধরতে পারি, গরম হয়ে যাবে, চোখের মণি গলে যাবে। আমি চোখটা খুলে চোখের মধ্যে অনেক ঠান্ডা জল ঢেলে দিতে পারি অনেকভাবে, অথবা কিছু দিয়ে খুঁচিয়ে আমি চোখটাকে যন্ত্রণা দিতে পারি। চোখের মধ্যে আমি বালি দিয়ে দিতে পারি, চোখের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারি। কতভাবে একটা চোখকে যন্ত্রণা দেওয়া যায়, রাইট? তো এখন আপনি চিন্তা করুন, এতভাবে আপনি এছাড়া আরও অনেক কিছু করা যায় চোখের সঙ্গে। এবার আপনি চোখকে যদি আনন্দ দিতে চান, চোখকে যদি আপনি ভোগ দিতে চান, আপনি কি করতে পারেন? চোখ আনন্দ করবে, চোখ সুখ পাবে, এরকম কিছু করতে চান, কি কি করতে পারি আমরা? কিছু দৃশ্য আমরা দেখতে পারি ম্যাক্সিমাম। তা আমরা কেবল কিছু দৃশ্য দেখে চোখকে হয়তো আনন্দ দিতে পারি, খুবই সামান্য উপায়। কিন্তু একটা চোখকে কষ্ট দিতে কত উপায় আছে। ঠিক একই রকম ভাবে আমাদের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধরুন, না, হাতের আঙ্গুল ধরুন, এই হাতের আঙ্গুল আমি পাথর দিয়ে থেতলে দিতে পারি, আমি ছুরি দিয়ে কেটে দিতে পারি, আমি আগুনে পুড়িয়ে দিতে পারি। কত কিছু করা যায় এই আঙ্গুলটাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু এই আঙ্গুলকে সুখ দেওয়ার জন্য, এই ত্বক ইন্দ্রিয়কে সুখ দেওয়ার জন্য খুব বেশি কিছু আমরা করতে পারি না, রাইট? তো ঠিক তেমনি আমাদের এই জড় শরীরটি এইভাবে বিচার করলে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কেবল দুঃখের আকার, এখানে সুখের কিছু নেই। কিন্তু আমরা মনে করছি এই জড় শরীরটি আমাদের সুখ প্রদান করে, কিন্তু আসলে চরমে এটি কেবল দুঃখের। তাই এই কথা যখন কোনো ব্যক্তি বুঝতে পারেন তখন তিনি ধীর হন,
সে কথা ভগবদ গীতায় ভগবান বলছেন কি, ইয়েহি সংস্পর্শজা ভোগা দুঃখ ইয়নয় এবতে আদি অন্তবন্ত কৌন্তেয় নতেষু রমতি বোধ। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে, এই যে ইন্দ্রিয় রয়েছে চোখ, কান, নাক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক বা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এগুলোর সঙ্গে যদি আমরা বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ করি, তার ফলে যে দুঃখ উৎপন্ন, তার ফলে কেবল দুঃখ উৎপন্ন হয়। এবং সেটি কীরকম দুঃখ, বা যদি কোনো সুখ হয়ও, এই সংস্পর্শ যা ভোগা দুঃখ নয়, কেবল দুঃখজনয়, দুঃখজনয় মানে দুঃখের উৎপত্তি স্বরূপ। আদি অন্তমন্ত, এর আদি রয়েছে এবং শেষ রয়েছে, শুরু রয়েছে এবং শেষ রয়েছে। কোন আদি অন্তমন্ত কোনতে ন তেষু রমতি বোধ। এই কথা জেনে বুদ্ধিমান ব্যক্তি কখন ইন্দ্রিয়কে জড় বিষয়ের সঙ্গে যুক্ত করাবে না, জড় বিষয়ের সঙ্গে যুক্ত করাবে। তাই আমরা যেই ভুলের কারণে আজকে এই জগতে জন্মগ্রহণ করে কষ্ট পাচ্ছি, এই কথা যে বুঝতে পারে, সে এই একই ভুল আর দ্বিতীয়বার সে করবে না, করা উচিত নয়। তাই জন্য কর্মেন্দ্রিয়ের মাধ্যমে রাধা মাধব নিতাই গৌরাঙ্গ গুরু বৈষ্ণবদেরকে দর্শন করলে চোখের সুখ। হ্যাঁ, এটি ভক্তের জন্য, বাইরের লোক তা বুঝতে পারবে না। তারা ভাবে চোখে যে কোনোভাবে আমরা সুখ দেয়, কিন্তু আসলে তারা জানে না এই চোখকে আপনি আনলিমিটেড উপায়ে সুখ দিতে পারেন। হ্যাঁ, ভক্ত পারে, ব্রহ্মসংগীতে সে কথা বলা হচ্ছে, যে চোখ প্রেমাঞ্জন ছুরিত, যে চোখ প্রেমের অঞ্জন দ্বারা রঞ্জিত, তার দ্বারা সর্বদা ভগবান শ্যামসুন্দরকে হৃদয়ে অবলোকন করা যায়। এনিওয়ে, তো আমরা যখন এইভাবে এই কথাটি বুঝতে পারবো, তখন যে ভুল আমরা একবার করে এসেছি, অর্থাৎ ভগবানকে ভুলে, কৃষ্ণ বিস্মৃতি জীবের একমাত্র দুঃখের কারণ। আমাদের সমস্ত দুঃখের মূল কারণ, গোড়ার কারণ, একমাত্র কারণ কৃষ্ণ বিস্মৃতি। এই কথাটি ভালো করে আমাদেরকে বুঝে নিতে হবে। কেবলমাত্র কৃষ্ণ বিস্মৃতি আমাদের সমস্ত দুঃখের কারণ। আমরা কৃষ্ণ ভুলে গেছি, তাই আমরা দুঃখ পাচ্ছি। যখন আমরা আবার কৃষ্ণকে স্মরণ করব, কৃষ্ণকে হৃদয়ের আসনে রাখব, তাকে প্রেম সহকারে সেবা করব, ভক্তি করব, তৎক্ষণাৎ সমস্ত দুঃখে নিবৃত্তি। মুক্তি, মুক্তি কি? স্বরূপেণ ব্যবস্থিতি, আমাদের স্বরূপে যখন আমরা অবস্থান লাভ করব, সে স্বরূপটি কি? আমরা কৃষ্ণের নিত্য দাস। তাই আমরা যখন আবার কৃষ্ণ সেবা করব, তখন আমরা আনন্দ লাভ করব। অ্যাকচুয়ালি জীব আনন্দময় অভ্যাস, জীব আমরা সকলেই আনন্দময়, কারণ আমরা ভগবানের সেবায়, ভগবানেরই আমরা অংশ। আমরা এই কথাও আলোচনা করেছি ব্রহ্মসংগীতে, সৎ, চিৎ এবং আনন্দময়। সৎ মানে নিত্য, চিৎ মানে জ্ঞানময়, আর আনন্দ। তা আমরা আনন্দময়, কিন্তু আমরা যেহেতু এখন আমরা ঠিক যেমন এই হাতটি, এই হাত বা হাতের আঙ্গুল যতক্ষণ পর্যন্ত এই হাতের সঙ্গে যুক্ত, ততক্ষণ পর্যন্ত হাত এনজয় করতে পারবে, সুখ পেতে পারবে। কিন্তু আঙ্গুলগুলো যদি কেটে দেওয়া হয়, তাহলে তার সুখ পেতে পারবে না। তো আমরা যখন ভগবান থেকে আমরা মূল থেকে অংশ, আমরা অংশ যখন মূলের সঙ্গে, উৎসের সঙ্গে অংশ যখন যুক্ত থাকবে, তখন সে সুখী। ঠিক যেমন পিতৃহারা সন্তান দুঃখী, ঠিক তদ্রূপ আমরা ভগবান হারা জীব, আমরা দুঃখী। তাই আমরা যখনই ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ককে পুনরায় স্থাপন করব, তৎক্ষণাৎ আমরা সুখী হব। চৌদিকে আনন্দ দেখি। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন, যখন কেউ ভগবানের দাসত্বে যুক্ত হন, বিশ্বং পূর্ণ সুখায়তে, সারা পৃথিবী তার জন্য তখন সুখময় হয়ে যায়। তো এইভাবে আমরা বাসনার, যদি ভুল বাসনা করি, তাহলে সেই ভুল বাসনা আমাদেরকে কেবল দুঃখই প্রদান করে। তো এই ভুল বাসনা থেকে আমরা যেন আর ভুল বাসনা না করি, সেজন্য আমাদের, একবার আমরা ভুল বাসনা করেছি বলে আজকে আমাদেরকে দুঃখ পেতে হচ্ছে। তাই আমাদেরকে এই কথাটা ভালো করে বুঝে, এই জন্মে আর নয়, অনেক ভুল হয়েছে, কানে ধরছি, হে কৃষ্ণ, হে ভগবান, আমার ভুল হয়েছে, আর নয়, আর ভোগ বাসনা করতে চাই না। যেই বাসনা অনাদি কর্ম ফলে পরিভবার্ণব, অনাদি কাল ধরে বাসনা করতে করতে এখন এই দুঃখ পাচ্ছি। তাই হে ভগবান, আর বাসনা, ভুল বাসনা যেন না করি, দয়া করে আপনি আমার হৃদয়ে সর্বদা অবস্থান করুন। আমার সমস্ত বাসনা যেন কৃষ্ণ উন্মুখী হয়, সমস্ত বাসনা যেন আমার কৃষ্ণ প্রীতির জন্য হয়। তো এইভাবে আমাদের কামনা বাসনাকেও আমরা কৃষ্ণ ভাবনাময় করতে পারি। তো এইভাবে আমরা প্রথম শ্লোকে দেখেছি ভাগবত ধামের বর্ণনা, যেখানে চিন্তামণি দ্বারা ভগবত ধামের ভূমি রচিত কল্পবৃক্ষ, লক্ষ লক্ষ কল্পবৃক্ষ সেখানে রয়েছে, এবং সুরভি গাভী
সেই ভগবত ধামের সমস্ত কিছু পালন করছেন, অর্থাৎ সেখানে সুরভি গাভীর থেকে ইচ্ছা মতো যে সমস্ত ভক্তরা যা যা চান তারা তার সব কিছু সেখান থেকে পেতে পারেন। এবং লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম, শত সহস্র লক্ষ্মী দেবী সেখানে, লক্ষ লক্ষ লক্ষ্মী দেবী সেখানে ভগবানের সেবা করছেন। কেবলমাত্র ভগবত ধাম কেবল বৈকুণ্ঠ নয়, এই লক্ষ্মী মানে ব্রজ, বৃন্দাবন। বৃন্দাবনে যারা রয়েছেন গোপীরা, তারাও প্রকৃতপক্ষে লক্ষ্মী, বরং গোপীরা হচ্ছেন সমস্ত লক্ষ্মীর উৎস। বৈকুণ্ঠের যে লক্ষ্মী, তাদের উৎস হচ্ছে বৃন্দাবনের ব্রজলক্ষ্মী। তাই ব্রজলক্ষ্মীদের হচ্ছে এরা এই বৈকুণ্ঠে যারা রয়েছেন বা দ্বারকায় যারা রয়েছেন, দ্বারকাবাসী বৈকুণ্ঠবাসী, তারা সকলে হচ্ছেন ব্রজলক্ষ্মীর অংশ। তারা সকলেই ভগবানের সেবা করছেন। তারপরে 30, 31, 30 থেকে 33 নম্বর শ্লোক পর্যন্ত ব্রহ্মাজি ভগবানের রূপের বর্ণনা করছেন। কি বলছেন? वेणुं कनन्तमरविन्ददलायताक्षं वर्हावतं समौसिताम्बुदसुन्दराङ्गं कन्दर्पकोटिकमनीयविशेषशोभं গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। ভগবানের রূপ কীরকম আমরা রিক্যাপ করছি, কারণ অনেকে হয়তো আগের ক্লাস অনেক দিন মাঝখানে বন্ধ ছিল, তাই জন্য আরেকবার আমরা রিভাইজ করার চেষ্টা করছি যে ভগবানের রূপ, ভগবান কীরকম। তিনি বেণুম কানমন্তম, কনন্তম মানে ধারী, যিনি ধারণ করেন। বেণুম কানন্তম অরবিন্দ দলায়তাক্ষম, অক্ষ মানে চোখ, যার চোখগুলো অরবিন্দ দল, অরবিন্দ মানে পদ্ম ফুল, অরবিন্দ পদ্ম ফুলের পদ্ম পাপড়ির ন্যায় যার চোখগুলো, প্রস্ফুটিত পদ্ম, যেই পদ্ম ফুটেছে তার পাপড়িগুলো দেখবেন কি সুন্দর থাকে, সেই প্রস্ফুটিত পদ্মের মতো ভগবানের চক্ষু যুগল। বর্হাবতমস, বর্হাবতম মানে কারো মনে আছে বর্হাবতম মানে? যারা ক্লাস করছিলেন আগে, বর্হা মানে ময়ূরপুচ্ছ, ময়ূরপুচ্ছ, তিনি ময়ূরপুচ্ছধারী, তার শিরে ময়ূরপুচ্ছ ধারণ করে আছেন। বর্হাবতমস অসিতাম্বুদ সুন্দরাঙ্গম, অসিত, অসিত মানে অসিত বর্ণ হচ্ছে নব মেঘ, নীলাভ, কিছুটা একদম একদম পুরো নীল নয়, কিন্তু নীলাভ এবং কিছুটা কৃষ্ণ বর্ণের মিক্সড যে রং, শীত বর্ণকে বলা হয় অসিত বর্ণ। অসিত অম্বুদ, অম্বুদ মানে মেঘ, ময়ূরপুচ্ছ, ইয়েস ময়ূরপুচ্ছ, গুড। অসিত, অসিত অম্বুদ, অম্বুদ মানে মেঘ, যিনি অম্বু মানে জলকে যে ধারণ করে। অসিত অম্বুদ সুন্দরাঙ্গম, ভগবানের রূপ, ভগবানের শ্রীঅঙ্গ অত্যন্ত সুন্দর। কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম, এবং সেই অপূর্ব সুন্দর মনোহর রূপ দেখে, মনমোহন রূপ দেখে, ভুবনমোহন রূপ দেখে কি হয়? কোটি কোটি কামদেব, এক কামদেব সারা জগৎকে মোহিত করছে। বলা হচ্ছে কোটি কামদেবও যদি একত্রিত হয় তবু তারা ভগবানের রূপ দেখে বিমোহিত হবেন। এত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ, তার রূপ এত চমৎকার। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে যে যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি মুরলীধ্বনি করেন, তিনি যখন তাকে যদি কখনো আকাশ পথে উচ্চতর লোকে যদি দেবনারীগণ যদি তারা দেখেন, তাহলে ভগবানের মুরলীধ্বনি, ভগবানের রূপ দর্শন করে, ভগবানের মুরলীধ্বনি শ্রবণ করে, এমনকি দেবনারীরা পর্যন্ত, দেবশ্রীরা পর্যন্ত তাদের পতিকে ত্যাগ করে তারা ভগবানের সঙ্গ সুখ লাভ করতে চায়। দ্যাটস ফাইন, দ্যাটস অল রাইট, কেননা সবাই ভগবানেরই, প্রকৃতপক্ষে সকলেই ভগবানেরই অংশ। তাই ভগবানের রূপ, এর দ্বারা ভগবানের সর্বশ্রেষ্ঠত্ব বোঝানো হচ্ছে। দেবনারীরা তারা হচ্ছেন বৈকুণ্ঠ লক্ষ্মীরও তার অংশের অংশ। তো যেখানে বৈকুণ্ঠ লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের রূপে মোহিত, সেখানে তাদের কি কথা, তারা কেন মোহিত হবেন না? তাই তারা ভগবানকে তাদের প্রতিরূপে বাসনা করেন, পেতে চান, এবং তারা ভগবানের প্রতি আকৃষ্ট হন। ভগবান এত মোহনীয় রূপ তার। কোটি কন্দর্প, যেই কামদেব জগৎকে মোহিত করেন, সে কামদেব পর্যন্ত, কোটি কামদেব পর্যন্ত ভগবানের কমনীয় রূপের দ্বারা তিনি মোহিত হন। তারপরে ভগবানের রূপ আরও তিনি বর্ণনা করছেন
আলোল চন্দ্রকল সদ্বনমাল্যবংশী রত্নাঙ্গদম প্রণয় কেলী কলাবিলাসম শ্যামম ত্রিভঙ্গললিতম নিয়ত প্রকাশম গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি। ভগবান তার তার শ্রী অঙ্গে বনফুলের মালা দোলায়িত এবং চন্দ্র চন্দ্ররূপ চন্দ্রকান্তির লকেট ঝুলছে, বনফুলের মালা তার গলায় শোভা পাচ্ছে। তিনি রত্নাঙ্গদম, তার সমস্ত শ্রী অঙ্গে বিভিন্ন রত্নসমূহ শোভা পাচ্ছে। প্রণয় কেলি কলা বিলাসম, এবং তিনি তার ভক্তদের সঙ্গে সর্বদা প্রণয় কেলি অর্থাৎ প্রেম কেলি বিলাস করছেন। শ্যামং ত্রিভঙ্গ ললিতম, এই শ্যামসুন্দর ভগবান তিনি ত্রিভঙ্গ। কোথায় কোথায় ভগবানের তিনটে স্থান বাঁকা ছিল আমরা বলেছিলাম। ভগবানের আরেক নাম বাঁকা, যেমন একচক্রায় আছে বাঁকা রায়। ভগবান নিত্যানন্দ প্রভু তার আরাধিত বিগ্রহ এবং তিনি যে বিগ্রহে অপ্রকট হয়েছিলেন বাঁকা রায়, বা বৃন্দাবনে যেমন রয়েছে বাঁকে বিহারী। ভগবানের বাঁকা, তিন অঙ্গ বাঁকা। ভগবানের কোথায় কোথায় বাঁকা আছে আমরা আলোচনা করেছিলাম। ভগবান শ্রীচরণে, কোমরে, আর হচ্ছে ঘাড়ে বা স্কন্ধে। তো তিনি হচ্ছেন ত্রিভঙ্গ ললিতম, ললিত মানে সুন্দর, নিয়ত প্রকাশম, এবং এইভাবে তিনি নিত্যকাল প্রকাশিত হচ্ছেন। তার পরবর্তীতে ব্রহ্মা তিনি তার ভগবানের রূপের বর্ণনা করলেন। এবার রূপের বর্ণনা করার পর ভগবানের শ্রী অঙ্গের বৈশিষ্ট্য বর্ণনা করছেন, পা, কোমর এবং গলা, ঘাড়। হ্যাঁ, তো ভগবানের রূপের বর্ণনা করবার পর এবার ভগবানের অঙ্গ সৌষ্ঠব বর্ণনা করলেন। এবার অঙ্গ সৌষ্ঠব বর্ণনা করার পর অঙ্গের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। কিরকম? অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি। ভগবানের রূপ, ভগবানের অঙ্গসমূহ অঙ্গানিয়স্য সকলেন্দ্রিয়, যার প্রত্যেকটি অঙ্গ অন্য অঙ্গের বৈশিষ্ট্য সমন্বিত। অন্য অঙ্গর কাজ একটি অঙ্গ আরেকটি অঙ্গের কাজ করতে পারেন। তিনি পশ্যন্তি, তিনি দেখছেন, তিনি পালন করছেন এবং তিনি সৃষ্টি করছেন, সব কিছু তিনি করছেন, প্রকাশ করছেন। পশ্যন্তি পান্তি কলয়ন্তি, তিনি সমস্ত কিছুকে তিনি এইভাবে পালন করছেন, সমস্ত জগৎকে। এবং তার শ্রীবিগ্রহ, তার শ্রীরূপ, তিনটি বৈশিষ্ট্য: আনন্দ, চিন্ময়, সদুজ্জ্বল, সৎ, চিদ এবং আনন্দময় ভগবানের এই রূপ। তারপর তার পরবর্তী শ্লোকে, যে শ্লোকটি আমরা শেষ পড়েছিলাম 33, সেখানে ভগবানের শ্রী অঙ্গের বা ভগবান যে সমস্ত কিছুর আদি পুরুষ হওয়া সত্ত্বেও তিনি যে চিরনবীন, সে কথা ব্রহ্মাজি বর্ণনা করছেন। এমন নয় যে ভগবান মানে কোনো বৃদ্ধ কেউ। ভগবান মানে তিনি যদিও সমস্ত কিছুর অনাদির আদি, কিন্তু তারপরও ব্রহ্মসংহিতার মূল শ্লোক কি ছিল? কার মনে আছে? যে শ্লোক হচ্ছে সমস্ত প্রমাণের শিরোমণি প্রমাণ বা শ্রেষ্ঠ প্রমাণ। কারো মনে আছে? আমরা প্রথম শ্লোক পড়েছিলাম, একদম প্রথম শ্লোকে সেটা ছিল। প্রথম শ্লোক কি ছিল? ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ। ভগবান পরমেশ্বর হচ্ছেন কৃষ্ণ। ঈশ্বর এবং পরমেশ্বরের পার্থক্য মনে আছে আপনাদের? কার কার মনে আছে ঈশ্বর এবং পরমেশ্বরের পার্থক্য? ঈশ্বর মানে কি এবং পরমেশ্বর মানে কি? সচ্চিদ আনন্দ বিগ্রহ, এবং তিনি হচ্ছেন আনন্দময় বিগ্রহ। সৎ-চিৎ, সৎ মানে নিত্য, চিৎ মানে জ্ঞানময়, চিন্ময়। যেমন এই জগতে সবকিছু হচ্ছে অচিত, জ্ঞানময় নয়, অজ্ঞান। আর ভগবানের ধামে সমস্ত কিছু, বা ভগবান এবং ভগবানের ধাম, তার সবকিছু হচ্ছে চিৎ মানে জ্ঞানময়, চিন্ময়। আমরা বলি না চিন্ময়, সবকিছু ট্রান্সেন্ডেন্টাল, মানে এই জড় জ্ঞানের অতীত, জড় জ্ঞানের যা অতীত তাকে বলা হয় চিৎ জ্ঞান। তো ভগবান তিনি হচ্ছেন ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, সৎ, চিদ এবং আনন্দময় বিগ্রহ। তার রূপ
নিত্য বিরাজমান, তা চিন্ময় জ্ঞানময় এবং তা আনন্দময়। তো এই শ্লোকে ব্রহ্মাজি বলছেন অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপমাদ্যম পুরাণ পুরুষম নব যৌবনঞ্চ। এই শ্লোকে আমরা বেশ বেশ বিশ্লেষণ করে আলোচনা করছিলাম। ঈশ্বর মানে কোনো কিছু নিয়ন্ত্রণ করেন, হ্যাঁ, আর পরমেশ্বর মানে যিনি সমস্ত ঈশ্বরদের, ছোট ছোট ঈশ্বরদেরও যিনি পরম ঈশ্বর, তিনি প্রভু, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো এখানে কি বলা হচ্ছে এই শ্লোকটি, অদ্বৈতম, তিনি অদ্বৈতম, তিনি এক, তিনি দ্বৈত নন, তিনি দুই নন। অদ্বৈতম অচ্যুতম, এবং তিনি অচ্যুত, তিনি কখনো তার নিজ পজিশন থেকে চ্যুত হন না। অথবা অচ্যুত শব্দের আরেকটি অর্থ, তিনি তার ভক্তকে রক্ষা করতে কখনোই তিনি বিচ্যুত হন না। অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম, যদিও তিনি অদ্বৈত কিন্তু তিনি তিনি এক, তিনি দ্বৈত নন, কিন্তু তিনি অনাদি রূপম। এই শ্লোকটি কিছুটা আপাত বিরোধী বলে মনে হয়। তিনি অদ্বৈত, একদিকে বলা হচ্ছে তিনি অদ্বৈত, আবার বলা হচ্ছে তিনি অনাদি রূপম। তার তিনি অদ্বৈত হলো তিনি অনাদি রূপ। ইংরেজিতে বলা হয় কি পলিমরফিক মনোথিজম। পলিমরফিক মনোথিজম মানে মনোথিজম মানে একেশ্বরবাদ, কিন্তু পলিমরফিক মানে বৈষ্ণব ধর্মকে সাধারণত পাশ্চাত্যের যারা দার্শনিক তারা একে বলে পলিমরফিক মনোথিজম, অর্থাৎ একজনই ঈশ্বর, একজনই পরমেশ্বর ভগবান, কিন্তু তার বহু রূপ রয়েছে। তো সেই কথা এখানে বলা আছে যে অদ্বৈতম অদ্বৈতম কিন্তু তিনি অনন্ত রূপম, তিনি এক কিন্তু অনন্ত রূপ রয়েছে। অচ্যুতম অনাদি রূপম, এবং তিনি অনাদিম, তিনি সমস্ত কিছুর অনাদি। আবার তারপরে বলা হচ্ছে আদ্যম, একবার বলা হচ্ছে তিনি অনাদি, আরেকবার বলা হচ্ছে তিনি আদি, আদ্যম। পরস্পর বিরোধী মনে হচ্ছে। তিনি সমস্ত কিছু অনাদি হয়েও তিনি আদি, তিনি যদি অনাদি তবুও তিনি লীলা করার ক্ষেত্রে জন্মগ্রহণ করেন। মনে হচ্ছে যেন তার কোনো আদি আছে, মনে হচ্ছে যেন তিনি নন্দনন্দন, তিনি যশোদানন্দন, মনে হচ্ছে যেন তিনি দশরথ নন্দন, মনে হচ্ছে যেন তিনি শচীনন্দন, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান অনাদি, কিন্তু তিনি আবার আদিও হতে পারেন। আদ্যম পুরাণ পুরুষম, এবং তিনি সবচাইতে প্রাচীন পুরুষ, পুরাণ পুরুষ তিনি। কিন্তু পুরাণ পুরুষ হয়েও ব্রহ্মা বলছে নবযৌবনাঞ্চ, তিনি পুরাণ পুরুষ কিন্তু তিনি নবযৌবন সম্পন্ন, সর্বদা তিনি নবযুবকের ন্যায়, নবকিশোর মূর্তি তার, 13, 14, 15 বছরের তার রূপ। এখন এই যে পরস্পর বিরোধী কথায় শুনলে অনেকেই কনফিউজড হয়ে যাবে, সেজন্য ব্রহ্মা বলছেন বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত। বেদ পাঠ করে, বেদের জ্ঞানের দ্বারা কখনো ভগবানকে বোঝা যাবে না পূর্ণরূপে। বেদেষু দুর্লভম, বেদ পাঠ করেও দুর্লভ ভগবানকে জানা, কিন্তু অদুর্লভম আত্মভক্ত, কিন্তু ভক্তের কাছে তা অত্যন্ত সরল, ভগবানকে ভক্ত ইজিলি বুঝতে পারে। তাই বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত, যদিও বেদ পাঠ করে ভগবানকে বোঝা কঠিন, দুর্লভ, বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত, কিন্তু তিনি তার ভক্তের কাছে অত্যন্ত সুলভ, অদুর্লভ, অদুর্লভ মানে সুলভ। হরে কৃষ্ণ। তো আজকে আমরা এর পরের থেকে আমরা পড়ব শ্লোক 34। পন্থাস্তু কোটিশত বৎসরো সংপ্রগম্য বায়োরথাপি মনসো মুনিপুঙ্গবানম সোপস্তি যৎপ্রপদসিম্নি অবিচিন্ততত্তে গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। সেই প্রাকৃত চিন্তাতীত তত্ত্বে গমনেচ্ছু প্রাণায়ামগত যোগীদিগের বায়ু নিয়মন পথ, অথবা অতন নিরসনকারী নির্ভেদ ব্রহ্মানুসন্ধানকারী মুনিশ্রেষ্ঠ দিগের জ্ঞানচর্চারূপ পন্থা শতকোটি বৎসর চলিয়াও যাহার চরণারবিন্দের অগ্রসীমা মাত্র প্রাপ্ত হয়, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ভগবানের এতক্ষণ বলা হলো ভগবানের রূপ, ভগবানের অঙ্গের মহিমা, ভগবানের প্রাচীনত্ব এবং আপাত বিরোধী তার স্বভাব, এবং তারপরে বলা হচ্ছে, এখন কি বলা হচ্ছে, ভগবানের এই ভগবানকে, যেই ভগবান বেদেও দুর্লভ কিন্তু ভক্তদের কাছে সুলভ, এই ভগবানকে যোগীরা কিভাবে তারা প্রাপ্ত হবে, যোগীরা কি আদৌ প্রাপ্ত হতে পারে ভগবানকে, সে কথা বলা হচ্ছে। পন্থাস্তু কোটিশত বৎসরো সংপ্রগম্য, কোটি 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 বছর ধরে যদি কেউ মনসো মুনিপুঙ্গবানাম,
মনস মনের দ্বারা, মুনিপুঙ্গব, পুঙ্গব মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনি ঋষিগণ কোটি শত বৎসর ধরেও ভগবানের আরাধনা করেও তারা ভগবানের কেবল নখের ইয়ৎ প্রপদ সেমনি অবিচিন্ত তত্ত্বে, তারা কেবলমাত্র ভগবানের শ্রীচরণামিন্দের নখের অগ্রভাগ মাত্র প্রাপ্ত হতে পারে। এতটাই ভগবান, যারা যোগী তাদের কাছে ভগবান এরকম। কিন্তু ভক্তের কাছে আমরা এর আগের শ্লোকেই দেখলাম, ভক্তের কাছে ভগবান অত্যন্ত সুলভ, ভক্তের কাছে ভগবান দুর্লভ নন। কিন্তু যোগীগণের কাছে তারা কোটি শত বৎসর ধ্যান করার পরও তারা ভগবানের কাছে সুলভ, ভগবান তাদের কাছে সুলভ নন। ভক্তি বিনোদ ঠাকুর তার তার ভাষ্যে, তার অনুবাদে তিনি বলছেন, I worship Govinda only the tip of the two of whose lotus feet is approached by the yogis who aspire alter the transcendental and betake themselves to pranayama by drilling the respiration, or by the gyanis who try to find out the non-differentiated Brahman by process of elimination of the mundane extending over thousands or millions of years. যোগীরা যারা তাদের হৃদয়ে প্রাণায়ামের দ্বারা, অষ্টাঙ্গ যোগ পন্থার দ্বারা, অথবা জ্ঞানীরা যারা যারা নির্বিশেষ ব্রহ্মকে লাভ করতে চায়, তারা কোটি শত বৎসর ধরে চেষ্টা করেও ভগবানকে তারা ভগবানের কেবল নখের অগ্রভাগ মাত্র হয়তো তারা স্পর্শ করতে পারে। ব্রহ্মা সমস্ত সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। এই জন্য আমরা প্রথমে বলছিলাম ব্রহ্মসংহিতা ইজ দ্য মোস্ট কনফিডেন্সিয়াল অ্যান্ড মোস্ট অথেন্টিক ডিসিশন, কনক্লুশন। ভগবত ভক্তি সিদ্ধান্তের সবচাইতে প্রামাণিক সিদ্ধান্ত হচ্ছে এই ব্রহ্মসংহিতা। কেন ব্রহ্মাজি তিনি স্বয়ং ভগবান সম্পর্কিত সমস্ত জ্ঞানের পূর্ণ বর্ণনা, এবং কেউ যদি ব্রহ্মসংহিতাকে উপলব্ধি করতে পারে এই কয়টি শ্লোক, তাহলে প্রকৃতপক্ষে আমরা একটু আগে জানলাম বেদ সারেণ স্তোত্রেণ, এই স্তোত্র, এই ব্রহ্মসংহিতা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সারাতিসার। ভগবান সম্পর্কিত যত সিদ্ধান্ত রয়েছে তার সারাতিসার। তাই ভগবানকে কিভাবে লাভ করা যাবে? যোগের দ্বারা, জ্ঞানের দ্বারা না। পন্থাস্তু কোটি শত বৎসর সংপ্রগম্য বায়ুরথাপি মনস মুনিপঙ্গমানম, কোটি শত বৎসর ধরেও চেষ্টা করেও তারা ভগবানের পদনখ প্রাপ্ত হতে পারে। অথচ মা যশোদা তারে প্রেমে বান্ধিল, মা যশোদাকে প্রেমের বাঁধন দ্বারা বেঁধে নিলেন, গোপীগণ তাদের হৃদয়ের প্রেম দ্বারা ভগবানকে বেঁধে নিলেন। তাই ভক্তি, প্রেমময়ী সেবা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যেখানে যোগপন্থা বা জ্ঞানপন্থা তার ধারের কাছে নেই। তারপরে শ্লোকে বলা আছে, একপস্য রচয়িতুম জগদণ্ড কোটিম ইয়ৎ শক্তিরস্তি জগদণ্ড চয়াজদন্ত অণ্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি। একপস্য রচয়িতুম, ভগবান তিনি এই যে জগদণ্ড কোটিম রচয়িতুম মানে রচনা করেছেন, সৃষ্টি করেছেন। জগদণ্ড কোটিম, জগদণ্ড মানে জগৎ, মানে জগদণ্ড মানে ব্রহ্মাণ্ড। জগদণ্ড কোটিম, কোটি কোটি ব্রহ্মাণ্ড তিনি রচনা করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু এই কোটি কোটি ব্রহ্মাণ্ড সমূহ রচনা কার্যে তাহার শক্তি অপৃথক রয়েছে। কোটি কোটি ব্রহ্মাণ্ড তিনি রচনা করেছেন, কিন্তু তিনি একই রয়ে গেছেন। তাকে কখনো এই এত সৃষ্টি করার জন্য তাকে কখনো বিভিন্ন ভাগে বিভিন্ন রূপে তাকে বিভক্ত হওয়া তার আবশ্যক নয়। বা এমন নয় যে অনেক কিছু সৃষ্টি করেছেন বলে ভগবান টুকরো টুকরো হয়ে গেছেন, ভগবান আলাদা হয়ে গেছেন, ভগবানের শক্তি কমে গেছে, ভগবানের শক্তি ক্ষয় পেয়ে গেছে, তা কিছুই না। ইয়ৎ শক্তিরস্তি জগদণ্ডায় চয়া যদন্ত অণ্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম। এবং এইভাবে কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে এবং কোটি কোটি ব্রহ্মাণ্ডের ভেতরে কোটি কোটি অনুপরমাণু, অসংখ্য অনুপরমাণু, সমস্ত কিছুর ভেতরে, সমস্ত ব্রহ্মাণ্ডের ভেতরে তিনি বর্তমান কি রূপে? আমরা এর আগে শুনেছি গর্ভোদকের সাই রূপে। এবং যুগপৎ একই সঙ্গে তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের ভেতরে, তিনি ব্রহ্মাণ্ডের মধ্যে আছেন, আবার ব্রহ্মাণ্ডের অভ্যন্তরস্থ যত সমস্ত জীব রয়েছে, অনুপরমাণু কণা রয়েছে, সব কিছুর ভেতরে
অন্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম। অন্ডান্তরস্থ অর্থাৎ ব্রহ্মাণ্ডের ভেতরে, পরমাণু চয়ান্তরস্থম, চ মানে এবং, তাহলে পরমাণুর ভেতরেও, এবং পরমাণুর ভেতরেও ভগবান রয়েছেন সমস্ত অনুপরমাণুর ভিতরে। এই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি, ব্রহ্মাজি বলছেন। এই এই এর প্রমাণ আমরা কোথায় পাই? প্রহ্লাদ মহারাজ যখন হিরণ্যকশিপু জিজ্ঞেস করলেন, বলো তোমার ভগবান, তোর বিষ্ণু এই স্তম্ভে আছে, কোথায় আছে? সর্বত্র আছে। স্তম্ভে? হ্যাঁ আছে, স্তম্ভে আছে। এবং ভগবান তার ভক্তের বাণীকে, বাক্যকে সত্য প্রমাণ করার জন্য তিনি স্তম্ভ থেকে নরসিংহ মূর্তিতে তিনি আবির্ভূত হলেন। তার মানে প্রকৃতপক্ষে ভগবান সবকিছুতেই থাকেন, তিনি সবকিছুতে রয়েছেন। ভক্ত চাওয়া মাত্র ভগবান সেখান থেকে আবির্ভূত হতে পারেন। সমস্ত অনুপরমাণুতে ভগবান রয়েছে। সেই জন্য আমরা আমাদের বৈষ্ণব সদাচার ক্লাসে যেমন আলোচনা করছিলাম, কখনো কোনো কিছুর প্রতি অবজ্ঞা বা কোনো কিছুকে অসম্মান করা উচিত নয়। আমরা যেমন পড়ছিলাম যে পা দিয়ে কোনো কিছু স্পর্শ করা উচিত নয় অনাবশ্যকভাবে, প্রয়োজন ছাড়া। মাটির উপরে তো পা দিয়ে আমাদের হাঁটতেই হবে, সেটা অন্য কথা। তারপরেও এমনকি শাস্ত্রে নিয়ম রয়েছে যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার সময় বিছানা থেকে নেমে ধরিত্রী বা মাটিতে পা দেওয়ার আগে ধরিত্রী দেবীকে প্রণাম করতে হয়, যে হে মাতা ধরিত্রী দেবী, আমি আপনার বক্ষে পা স্পর্শ করতে বাধ্য হচ্ছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমার সারা দিনমান যেন আমি কেবল ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি। তো এই ধরিত্রী দেবী তার বক্ষে ভার অনুভব করেন যখন কেউ কৃষ্ণ ভজন করে না। কিন্তু যারা কৃষ্ণ ভজনা করে তারা কোটি 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 অনন্ত কোটি জীব থাকলেও ধরিত্রী দেবী ভার অনুভব করেন। আজকালকার দিনে যেমন চায়না বা অন্যান্য কান্ট্রি, বিশেষ করে চায়না, তাদের তাদের জন্মের হার এত বেশি, এত লোক সংখ্যা হয়ে গেছে, এখন তারা যদি তাদের বাচ্চা হয়, তাদের সন্তান, তাদের দেশে যদি আরও বাচ্চা বেশি হয়, তাহলে তারা সেটাকে বার্ডেন মনে করে, বোঝা মনে করে তাদের দেশে, কেননা এত এত সন্তান তাদের হয়ে গেছে। কিন্তু আবার কোনো কোনো ইউরোপের কোনো কোনো দেশ যেমন সন্তান হলে তারা আরও বরং উল্টো আরও টাকা দেয়, উল্টো আরও স্টাইপেন্ড দেয় লোককে, কারণ তাদের জনসংখ্যা কম। কিন্তু এটা মূল কথা না, জনসংখ্যা বেশি বা কমটা মূল কথা নয়, মূল সমস্যা নয়। মূল সমস্যাতে যখন জীব কৃষ্ণ বিমুখ হয়ে যায় তখন ধরিত্রী মাতা তার ভার সহ্য করতে পারে না। সে একজন দুজন হিরণ্যকশিপু হিরণ্যক্ষের মতো, এক দুইজন রাবণ কুম্ভকর্ণের মতো এক দুজন দুষ্ট লোক হলেই যথেষ্ট। কিন্তু অনেক জনসংখ্যা হতে পারে, কিন্তু যদি তারা ভক্ত হয় তাহলে ধরিত্রী মাতা তাতে কোনো অসুবিধা হয় না। তাহলে প্রভু যারা ভগবানকে নিরাকার বলে মানে পূজা করে, এরা কি ঠিক আছে? ইন এ সেন্স দে আর ঠিক। ভগবান সাকার, ভগবান নিরাকার, উভয়ই। এই কথাটি বুঝতে হবে। ভগবান যদি ধরুন যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন, ভগবান নিরাকার হতে পারেন না, এই কথাটি কি ঠিক? এ কথা ঠিক নয়। ভগবান নিরাকার নন, ভগবান সাকার, কিন্তু ভগবান নিরাকার হতে পারেন। যদি ভগবান নিরাকার হতে না পারেন তাহলে তো ভগবানের ভগবত্তা নেই। ভগবান মানে যিনি সব কিছু পারেন, যিনি সব কিছুর ঊর্ধ্বে, সর্বশক্তিমান। তো যিনি সর্বশক্তিমান তিনি নিরাকার হতে পারবেন না? অবশ্যই পারবেন। কিন্তু ভগবান নিরাকার নন। এই বর্ণনা থেকে আমরা দেখছি ব্রহ্মাজির কথা অনুযায়ী ভগবান কি বেনুম কানন্তম অরবিন্দ দলায়তাক্ষম, ভগবানের রূপ রয়েছে, অদ্ভুত অপূর্ব চমৎকার রূপ, কিন্তু ভগবান চাইলে তিনি নিরাকার হতে পারেন। এবং ভগবানের একটা নিরাকার রূপ রয়েছেও, একটা নিরাকার আসপেক্ট তার রয়েছেও ভগবত ধামে, অর্থাৎ এই জড় ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে যেই পরব্রহ্ম বা চিদাকাশ, সেই চিদাকাশের প্রথম স্তরটি হচ্ছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, অর্থাৎ যেটি ভগবত ধামের বৈকুণ্ঠ লোকের জ্যোতি, বৈকুণ্ঠ লোক বা ভগবান শ্রীবিষ্ণুর জ্যোতি, সেটি হচ্ছে নিরাকার। তাই ভগবান নিরাকার হতে পারেন। তাই সুভাষ সরকার প্রভু আপনার যে কোয়েশ্চেনটি যে তারা ঠিক আছে কিনা, ভগবান নিরাকার হতে পারেন এই কথাটি ঠিক, কিন্তু যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করেন তাদেরকে ভগবদ্গীতায় ভগবান স্বয়ং এই কথা বলছেন, অবুদ্ধয় ক্লেশ অধিকতরস্তেষম। আপনি নিশ্চয়ই ভগবদ্গীতা ক্লাসে ছিলেন, যেখানে আমরা দ্বাদশ অধ্যায় আলোচনা করেছিলাম। দ্বাদশ অধ্যায়ের 3-4 নম্বর শ্লোকে ভগবান স্পষ্ট আলোচনা করেছেন, যারা আমার অব্যক্ত নির্বিশেষ রূপের, কুটস্থ অচল এবং অব্যক্ত নির্বিশেষ রূপের আরাধনা করে তারা কেবল দুঃখই লাভ করে, কেননা সেটি ভগবান প্রকৃত রূপ নয়। ভগবানের যেমন ধরুন হিরে রয়েছে, রাইট? হিরে, তো হিরে থেকে আলো বিচ্ছুরিত হয়।
এখন আপনি কি আলোতে আকৃষ্ট হয়ে থাকবেন, হীরের থেকে বিচ্ছুরিত আলোতে, নাকি আপনার হীরেটা চাই? কোনটি চাই? হীরে না থাকলে হীরের আলো এলো কোত্থেকে? সেই প্রভা, সেই দিব্য জ্যোতি এলো কোত্থেকে? নিশ্চয়ই হীরে সেখানে আছে। তো হীরে থেকে যেমন আলো বের হয়, আলো বিচ্ছুরিত হয় বলে হীরে হচ্ছে উৎস, ঠিক তদ্রূপ ভগবান হচ্ছেন, ভগবদ্গীতায় ভগবান বলছেন অহম, হ্যাঁ, অহম ব্রহ্ম প্রতিষ্ঠান, ব্রহ্মেরও প্রতিষ্ঠা আমি, অর্থাৎ নির্বিশেষ ব্রহ্ম তারও প্রতিষ্ঠা আমি। অর্থাৎ যদি লাইট না থাকে, যেমন লাইট না থাকলে লাইটের আলো আসার প্রশ্ন আসে না। বাল্ব রয়েছে বলেই বাল্বের আলো আছে। আলোটা সারা ঘরে বিস্তৃত হচ্ছে, আলোটা নিরাকার, কিন্তু আলোটার একটা উৎস আছে যেখান থেকে আলোটা আসছে। সুতরাং ভগবান নিরাকার বলতে পারেন আপনি, কিন্তু ভগবান নিরাকার রূপে তিনি প্রকাশ করছেন, কিন্তু আসলে তিনি নিরাকার নন। কারণ কোনো রূপ না থাকলে, কোনো আকার না থাকলে সেই আলো আসার কোনো প্রশ্নই আসে না। তাই ভগবান সাকার, কিন্তু ভগবান থেকে যখন আলো বিচ্ছুরিত হয় তখন তাকে বলে নিরাকার। কিন্তু যারা অল্প বুদ্ধি সম্পন্ন, যারা ভগবানের মূল রূপটি বুঝতে পারে না, তারা নিরাকার ব্রহ্মতে আকৃষ্ট হয়ে থাকে। ওকে, ওকে। ইয়ৎ শক্তিরস্তি জগদণ্ডচয়া যদন্ত। এই শ্লোকটি আমরা যেটি এখন পড়ছি সেখানে বলা আছে, এখানে ইয়ৎ শক্তিরস্তি, যা, ইয়ৎ শক্তি মানে যার শক্তি, ইয়ৎ মানে যার, তো যার শক্তি সমস্ত জগদণ্ড, অর্থাৎ কোটি কোটি, জগদণ্ড মানে ব্রহ্মাণ্ড, যেমন আমরা ব্রহ্মাণ্ড বলি, সেম জগদণ্ড আর ব্রহ্মাণ্ড একই। তো জগদণ্ড চয়া যদন্ত, সমস্ত ব্রহ্মাণ্ড সমূহ যার থেকে উদ্ভূত। ইয়দন্ত, ইয়দন্ত মানে যার থেকে, যার থেকে, যার মধ্যে রয়েছে এবং যার থেকে উদ্ভূত হয়, যার থেকে প্রকাশিত হয়। সমস্ত ব্রহ্মাণ্ড যার থেকে উদ্ভূত হয়, যার থেকে প্রকাশিত হয়, তিনি হলেন ভগবান। কিন্তু সমস্ত ব্রহ্মাণ্ড তার মধ্যে বিদ্যমান। শক্তিরস্তি জগদণ্ডচয়া যদন্ত, যার শক্তির দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ড, যার শক্তির দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ড তার ভেতরে অবস্থান করে, আবার তার থেকেই প্রকাশিত হয়, তিনি হচ্ছেন আদি পুরুষ গোবিন্দ। ওকে, এবং তিনি কোথায় অবস্থান করছেন? এই হচ্ছে ভগবানের অবিচিন্ত তত্ত্ব, অচিন্ত ভগবান। ভগবান সৃষ্টি করছেন সমস্ত কিছু, আবার ভগবান সমস্ত কিছুতে অবস্থান করছেন, আবার ভগবান তিনি তার একটা আলাদা লোকও রয়েছে, সেখানে তিনি অবস্থান করছেন। সেটি কি? গোলক বৃন্দাবন। এটি অচিন্ত তত্ত্ব। সেই জন্য সাধারণ লোক, তারা সাধারণ বিদ্যা বুদ্ধির দ্বারা ভগবানকে বুঝতে পারবে না। যেমন আমরা গতকালকে বলছিলাম না, যে শ্রীমদ্ ভক্তিচারু স্বামী মহারাজ, মাতাজি প্রশ্ন করেছিলেন, একজন মাতাজি প্রশ্ন করলেন যে ভক্তিচারু মহারাজের এই এই অপ্রকট আমরা কিভাবে গ্রহণ করবো? অনেকে বলে করোনা। তো জড়জগতি লোকের বুদ্ধি এরকম, তারা সব কিছুর পেছনে শুধু শুধু কেবল যুক্তি দিয়ে বুঝতে চায়, কিন্তু অনেক কিছু আছে যা কিছু যুক্তির অতীত, যা কিছু অনেক কিছু আছে বোঝা যাবে না আমাদের জড়বিদ্যা দ্বারা। ভগবান যদি আমাদের জড়বিদ্যার দ্বারা বোঝাই যেতেন সব কিছু, তাহলে তো ভগবান হতেন না। তিনি আমাদের জড় বিদ্যা বুদ্ধির সীমিত হয়ে যেতেন। ভগবান সীমিত নন, ভগবান সসীম নন, ভগবান অসীম। যদি তিনি আমাদের বিদ্যার দ্বারাই আমরা তাকে বুঝে ফেলতাম, তাহলে তিনি ভগবান হতেন না। কিন্তু ভগবান এত কৃপাময় যে তিনি তার ভক্তের কাছে নিজেকে প্রকাশ করে দেন। অদুর্লভম আত্মভক্ত, ভক্ত চাইলে ভগবানকে বুঝতে পারেন, ভগবান চাইলে ভক্ত ভগবানকে বুঝতে পারেন। কারণ এটি কখন সম্ভব? যখন কেউ ভগবানের, ঈশ্বরের কৃপালে সহায়ত যাহারে। যদি ভগবান মনে করেন আমি আমার ভক্তের কাছে আমাকে প্রকাশ করব, তৎক্ষণাৎ ভগবান নিজেকে প্রকাশ করে দেন। তাই অন্য কোনো পন্থা নয়। শাস্ত্রে এই কথাই বারবার বলা হচ্ছে। ব্রহ্মা স্বয়ং তিনি ভগবানের, তার আবির্ভাবের পর তিনি বহু বছর ভগবানের তপস্যা করবার পর, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা রয়েছে ব্রহ্মার প্রার্থনায় 10ম স্কন্ধে। ব্রহ্মাজি বলছেন যে যদি কেউ অনন্তকাল আপনার তপস্যা করে বলে যে তারা আপনাকে জানতে পেরেছে, তারা যদি বলে, তারা বলুক, কিন্তু আমি বলবো আমি আপনাকে কোনোদিনও জানতে পারবো না। ভগবানের যিনি প্রথম সৃষ্ট জীব, তিনি এই কথা বলছেন যে তিনি ভগবানকে জানতে পারবেন না। আমরা কোন ছাড়? ব্রহ্মাজি এই কথা বলছেন যদি এমনও দিন আসে যে পৃথিবীর দার্শনিকেরা, বৈজ্ঞানিকেরা, তারা এই পৃথিবীর, এই ব্রহ্মাণ্ডে স্থিত সমস্ত অণুপরমাণু সমূহ ক্যালকুলেশন করে ফেলতে পারে, কেউ কখনো অণুপরমাণু গুণে শেষ করতে পারবে এই পৃথিবীর? অসম্ভব। কিন্তু ব্রহ্মা বলছেন, ভাগবতের প্রার্থনায় তিনি বলছেন
সে যদি কখনো এমনও হয় দার্শনিকেরা, বৈজ্ঞানিকেরা, তত্ত্বজ্ঞ ব্যক্তিরা তারা সমস্ত অনুপরমাণু গুণেও ফেলতে পারে, সক্ষম হয়, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি তারা কোনোদিন আপনার মহিমার অন্ত খুঁজে পাবে না। আপনি অনন্ত। তাই ভগবান আরেক নাম শেষ বা অনন্ত শেষ। অনন্ত শেষ, অনন্ত শেষ মানে শেষ মানে কি? শেষ শব্দের অর্থ হচ্ছে যিনি এই জড় সৃষ্টির শেষ যিনি করেন। ভগবান বলরাম তিনি শেষ নাগ রূপে, তার অনন্ত কোটি ফনা থেকে যখন অগ্নি বিচ্ছুরিত হয় তখন এই সমস্ত সৃষ্টির ধ্বংস হয়। এবং একই সঙ্গে তিনি শেষ এবং তিনি অনন্ত। তিনি অন্ত আবার তিনি অনন্ত, তার কোনো শেষ নেই। এই হচ্ছে ভগবান। ভগবান আমাদের সাধারণ বিদ্যাবুদ্ধির দ্বারা আমরা বুঝতে পারবো না। এই বলছেন আপনি শেষ, এই বলছেন আপনি অনন্ত, তাহলে এটা কি হলো? রাইট। এই জন্যই ভগবান অবিচিন্ত, এই জন্যই ভগবান অচিন্ত। তিনি শেষ আবার তিনি শেষ নন। তিনি শেষ নাগ আবার তিনি অনন্ত। তিনি অন্ত, তিনি অনন্ত। তাই ভগবানের অনন্ত মহিমা রয়েছে, অনন্ত মহিমা রয়েছে। সেদিন আমরা কখনো তা বুঝে কুলিয়ে উঠতে পারবো না যদি ভগবান নিজে কৃপা করে আমাদের কাছে তা না বুঝে। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, সেটি কিভাবে সম্ভব? ইয়স্য দেবে পরাভক্তির দেবে তথা গুরু। যদি কারো ভগবান এবং ভগবানের প্রিয় ভক্ত শ্রী গুরুদেবের প্রতি ঐকান্তিক দৃঢ় বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে তার হৃদয়ে তস্যইতে কথিতা হি অর্থা প্রকাশন্তি মহাত্মানঃ। তার হৃদয়ে ভগবান আপনা আপনি সমস্ত দিব্য জ্ঞান প্রদান করেন, যার শ্রী গুরুদেব এবং ভগবানে ঐকান্তিক বিশ্বাস বা শ্রদ্ধা রয়েছে। ওকে, নেক্সট শ্লোক 36। यद्भाव भावितो धियो मनुजस्तथैव संप्राप्य रूप महिमा सनजनभूषा सुक्तैर्यमेव निगम प्रथितैस्तुवन्ति गोविन्दमादिपुरुषं तमहं भजामि। 36। যার ভাবরূপ ভক্তি দ্বারা বিভাবিত চিত্ত মনুষ্যগণ রূপ মহিমা আসন যান ও ভূষণ লাভ করত নিগমোক্ত মন্ত্র সুক্ত দ্বারা তাকে স্তব করেন, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তাহলে কি? ইয়দ ভাব ভাবিত ধিয়, যার ভাব ভক্তির দ্বারা বিভাবিত। ইয়দ ভাব, যার ভাবরূপ ভাব ভক্তির দ্বারা বিভাবিত। মনুজা, মনুজা মানে মনু মানে আমাদের মানব জাতির পিতা মনু। আর মনুজা, মনুজ মানে মানে জন্মগ্রহণ করা, মনু থেকে যার জন্ম হয়েছে, অর্থাৎ আমরা মানব সম্প্রদায়, মানব জাতি। ইয়দ ভাব ভাবিত ধিয় মনুজস্তথৈব সংপ্রাপ্য রূপ মহিমা আসন জ্ঞান ভূষা। অর্থাৎ যার কৃপায়, যার ভাবের দ্বারা বিভাবিত হয়ে, যার কৃপার বলে মানুষ বা আমরা বা দেবতারা, সমস্ত যারা এই মনু থেকে জন্মগ্রহণ করেছেন তারা সকলেই তার রূপ মহিমা বা তার আসন, আসন মানে পদমর্যাদা, বিভূষণ, ভূষণ, অলঙ্কার ইত্যাদি সব লাভ করেছে। সুক্তৈর্যমেব নিগম প্রথিতই, এবং নিগম মানে বেদ, বেদের বিভিন্ন সুক্ত বা মন্ত্রের দ্বারা যিনি সর্বদা স্তুবন্তী, তারা সর্বদা ভগবানকে স্তব করছেন, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তো আমরা এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি কি? ইয়দ ভাব ভাবিত ধিয়, যার ভাব বিভূতির দ্বারা, যার ভক্তির দ্বারা বিভাবিত হয়ে আমরা জীবেরা রূপ মহিমা, এই যে আমাদের রূপ, আমাদের অনেকে থাকে অনেক দেখতে অনেক সুন্দর, তাদের রূপ তারা কোথা থেকে পেয়েছে? মহিমা, তাদের অনেক যশ খ্যাতি কোথা থেকে পেয়েছে? ভগবান থেকে। রূপ ভগবান থেকে। রূপ ও মহিমা আসন, আসন মানে পদমর্যাদা, তাদের অনেক জড়জাগতিক প্রতিষ্ঠা পদমর্যাদাতে রয়েছে। যেমন এমনকি দেবতাদের পর্যন্ত, মানুষের কি কথা, এমনকি দেবতারা পর্যন্ত তাদের যে আসন, তাদের যে পদমর্যাদা, যেমন স্বর্গরাজ, ইন্দ্র, চন্দ্র, বরুণ, ব্রহ্মা, শিব, এই সমস্ত পদমর্যাদা ভগবানের থেকে এসছে। ভগবান কৃপা করে তার ভাবের, তার ভাবরূপ কৃপার দ্বারা তিনি তাদেরকে তা দিয়েছেন। সে প্রসঙ্গে আমরা একটি কাহিনী বলছিলাম, পুরাণের কাহিনী, যেখানে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে দেবতারা এক সময়, দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হলো এবং দেবতারা জয় পেল। জয়লাভ করবার পর তারা অহংকার করছে স্বর্গে, আমরা জয়ী হয়েছি, আমরা জয়ী হয়েছি, আমাদের বাহুবলে আমরা জয়ী হয়েছি। এই কথা, এই দৃশ্য দেখে ভগবান তিনি আশ্চর্য হলেন। তো তিনি তখন এক আগন্তুকের রূপ নিয়ে, মানে এক ছদ্মবেশে তিনি স্বর্গলোকে এসে উপস্থিত হয়েছেন। তো তখন ইন্দ্র তিনি
তিনি তখন অগ্নিদেবকে পাঠিয়েছেন যে তুমি যাও গিয়ে দেখে আসো এই নতুন আগন্তুক ব্যক্তিটি কে, আমাদের স্বর্গলোকে এসছে। জিজ্ঞেস করছেন আপনি কে, আপনার কি পরিচয়? তো সে ব্যক্তি বলছেন যে আমি পরিচয় দেব আমার পরে, কিন্তু আগে বলুন আপনি কে। বলছে আমি অগ্নিদেব, আমি বৈশ্বানর, আমি হুতভুক হুতাসন। আপনার কি ক্ষমতা রয়েছে? বলছে আমি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড পুড়ে ছাই করে দিতে পারি। তখন তার সামনে একটি ছোট্ট তৃণ রাখলেন, ঘাস, শুকনো ঘাস রেখে সেই ব্যক্তি, সেই আগন্তুক ব্যক্তি তাকে বললেন এই ঘাসটিকে পুড়িয়ে দিন তো। তখন অগ্নিদেব তার সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই ঘাসকে কিচ্ছু মাত্র করতে পারলেন না, কিছুই করতে পারলেন না। তখন তিনি লজ্জিত হয়ে অধমুখ হয়ে হেট মাথা করে ফিরে গেলেন, গিয়ে ইন্দ্রকে বললেন আমি চিনতে পারলাম না উনি কে। আমি যখন ওনার কাছে গেলাম উনি আমাকে তৃণকে পোড়াতে বললো, আমি পোড়াতে পারলাম না, আমি চিনতে পারলাম না উনিকে। তখন ইন্দ্রদেব তিনি বায়ু দেবতাকে প্রেরণ করলেন, পবন দেব, অত্যন্ত শক্তিশালী দুইজন দেবতা, অগ্নি এবং পবন। তো পবন দেব এসে বলছে যে আপনি কে? বলছে আমি আমার পরিচয় দেব, তার আগে বলুন আপনি কে। আমি পবন, কি কি ক্ষমতা আছে আপনার? আমি সমস্ত কিছুকে মুহূর্তের মধ্যে উড়িয়ে দিতে পারি। তাই আচ্ছা, এই তৃণটিকে আপনি উড়িয়ে দিন তো। তো তৃণটি রেখেছে, আর পবন তার সমস্ত শক্তি প্রয়োগ করেও ওই ঘাসকে এক চুল পরিমাণ নাড়াতে পারলেন না। তখন তিনি হেট মাথা করে অধমুখ হয়ে চলে গেছে, গিয়ে বলছে আমি চিনতে পারলাম না উনিকে, বুঝতে পারছি না উনি কে। উনি যে নিশ্চয়ই মহান ব্যক্তি, না না হয়তো আমি কিছুই করতে পারলাম না। তখন ইন্দ্র ভাবছে ঠিক আছে, তাহলে আমি এখন নিজেই গিয়ে পরীক্ষা করছি। যখন ইন্দ্র এসে তখন সেই ব্যক্তি অন্তর্হিত হয়ে গেছেন। তখন ঊর্ধ্বলোক থেকে, আকাশ থেকে পরমেশ্বর ভগবান তিনি দৈববাণীর দ্বারা বললেন আরে মূর্খ, তোমরা কার শক্তির বলে বলিয়ান হয়ে, কার বলে বলিয়ান হয়ে তোমরা অহংকার করছো যে তোমরা দৈত্যদেরকে পরাস্ত করেছো? যেই বলে বলিয়ান হয়ে তোমরা দৈত্যদেরকে পরাস্ত করেছো বলে মনে করছো, এখন তিনি তোমাদের শক্তি তুলে নিয়েছেন বলে তোমরা একটি সামান্য ঘাসকে পর্যন্ত তোমরা পোড়াতে পারছো না, একটি সামান্য ঘাসকে পর্যন্ত তোমরা নাড়াতে পারছো না। তাহলে কি তোমাদের শক্তির গর্ব করছো তোমরা? এই সমস্ত শক্তির মূল উৎস ভগবান কৃষ্ণ। তাই এই কথা আমাদের সব সময় হৃদয়ে ধারণ করতে হবে। উই শুড বি ভেরি ভেরি হাম্বল কনসিডারিং দিস পয়েন্ট। এই কথা মনে রেখে, এই বিষয়টি বিবেচনা করে আমাদের সবসময় অত্যন্ত বিনীত হয়ে থাকা উচিত যে প্রকৃতপক্ষে ভগবান ছাড়া আমাদের শক্তির বা আমাদের কোনো রকমের কোনো পদমর্যাদা, কোনো ঐশ্বর্য, কোনো যশ এর কোনো মূল্যই থাকতে পারে না যদি ভগবান আমাদেরকে তা না দেন। তাই রূপ মহিমা শান জান ভূষা, এই সমস্ত আমরা জীবেরা যত সমস্ত রূপ মহিমা পেয়েছি বা আসন বা পদমর্যাদা খ্যাতি পাচ্ছি, সব কিছু ভগবানের। জান মানে বাহন, যেমন বাহন রয়েছে না দেবদেবীদের বিভিন্ন, যেমন ব্রহ্মার বাহন, ব্রহ্মাজির বাহন রয়েছে হাঁস, তারপর লক্ষ্মীর বাহন রয়েছে পেঁচা, তারপর গণেশের বাহন রয়েছে ইঁদুর, এরকম বিভিন্ন বাহন রয়েছে। তো এই সমস্ত কিছু ভগবানের কাছ থেকেই এসছে। তাদের নিজেদের কোনো রকম, আমাদের নিজেদের কোনো রকম কৃতিত্ব নেই। ভূষা, আমাদের সমস্ত বিভূষণ, আভূষণ, অলঙ্কার সব কিছু আমরা ভগবানের কাছ থেকে পেয়েছি। এই কথা মনে রেখে ভক্ত সর্বদাই সুক্তৈরমেব নিগম প্রথিত স্তুবন্তী, তিনি বিভিন্ন বৈদিক মন্ত্রের দ্বারা, স্তবের দ্বারা ভগবানকে স্তুতি করেন। ওকে, নেক্সট 37। आनंद चिन्मय रस प्रतिभाविताभिस्ताभिर्या एव निज रूपतया कलाभि गोलोक एव निवसति अखिलात्मभूतो गोविंदमादि पुरुषं तमहं भजामि। হ্যাঁ, ভগবান তিনি হচ্ছেন আনন্দ চিন্ময় রস প্রতিভাবী, তিনি সর্বদা আনন্দ চিন্ময়, তিনি আনন্দময়, তিনি চিন্ময়। আনন্দ চিন্ময় রস কর্তৃক প্রতিভাবিতা, স্বীয় চিদ্রূপের অনুরূপা চতুষ্ষষ্টি কলাযুক্তা লাদিনী শক্তিরূপা রাধা ও তৎকায় বৈহ রূপা সখীবর্গের সহিত যে অখিলাত্মভূত গোবিন্দ নিত্য স্বীয় গোলকধামে বাস করেন, সে আদি পুরুষকে আমি ভজনা করি। তো ব্রহ্মা এতক্ষণ ভগবানের বিভিন্ন ঐশ্বর্যের বর্ণনা করে এবার ভগবত ধামে ভগবান কিভাবে তার প্রেয়সী শ্রীমতী রাধারানী এবং তার কলা মানে অংশ, বিভিন্ন অংশদের নিয়ে তিনি কিভাবে সেখানে থাকেন, অংশকে বলা হয় কলা, সেই সম্পর্কে ব্রহ্মা বলছেন। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভিস্তাভির্য এব নিজরূপতয়া কলাভি।
সেখানে ভগবান নিজ রূপতয়া কলাভি, তার নিজের রূপ এবং তার ভগবানের যে লাদিনী শক্তি অর্থাৎ শ্রীমতী রাধারানী এবং তার বিভিন্ন কলা অর্থাৎ শ্রীমতী রাধারানীর সঙ্গে যে ব্রজের যে সখীরা রয়েছেন, গোপীরা রয়েছেন, তারা সকলেই হচ্ছেন শ্রীমতী রাধারানীর কলা অংশের অংশ। তো তারা সকলেই একসঙ্গে তারা ভগবানের আরাধনা করছেন এবং সেখানে ভগবান গোলক এবং নিবসতি অখিলাত্মভূত। এবং ভগবান কোথায় থাকেন? ভগবান শ্রীকৃষ্ণ তার লাদিনী শক্তি মানে আনন্দদায়িনী শক্তি। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণে কোনো পার্থক্য নেই। ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি আনন্দ পেতে চাইলেন, আনন্দ কখনো একা হয় না, একা কেউ কখনো আনন্দ পেতে পারে না। তাই ভগবান যখন তিনি আনন্দ পেতে চাইলেন তখন তিনি তার লাদিনী শক্তি, তার লাদিনী মানে আনন্দদায়িনী, তখন তিনি তার আনন্দদায়িনী শক্তিরূপে তার স্বীয় অঙ্গের বাম পাশ থেকে তিনি শ্রীমতী রাধারানীকে প্রকাশ করলেন। তো শ্রীমতী রাধারানী আবার তার থেকে তার অনেক সখীগণকে প্রতিষ্ঠা করলেন। কেন? ভগবানের আনন্দ বিধানের জন্য, ভগবানের আনন্দ চিন্ময় রস, ভগবানকে চিন্ময় আনন্দ রস প্রদান করার জন্য শ্রীমতী রাধারানী আবার তার অনেক অঙ্গ কলাসমূহকে তিনি প্রতিষ্ঠা করলেন, উৎপন্ন করলেন। তাই শ্রীমতী রাধারানী এবং সমস্ত গোপীগণ তাদের সকলের এক্সিস্টেন্সের, তাদের উদ্দেশ্যের মূল কারণ হচ্ছে, তাদের অস্তিত্বের মূল কারণ হচ্ছে তারা ভগবানের আনন্দ বিধান করেন। কিন্তু একই সঙ্গে তারা শক্তি এবং শক্তিমান অভেদ। শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ অভেদ। কেন? যেমন সূর্য এবং সূর্যের কিরণ যেমন আলাদা নয়, সূর্য থেকে সূর্যের কিরণ আসে, সুতরাং সূর্যকে যদি বলে যে সূর্য কিরণ কিন্তু সূর্য নেই, কিন্তু সূর্য কিরণ, তার অর্থ হয় না। আবার সূর্য কিরণ আছে, সূর্য নেই, তার অর্থ হয় না। আবার সূর্য রয়েছে কিন্তু তার কিরণ নেই, মানে কিরণহীন সূর্য, তারও কোনো অর্থ হয় না। তাই কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী, তারা শক্তি এবং শক্তি মানে দুয়ের মধ্যে কোনো রকম ভেদ নেই, কোনো রকম প্রভেদ নেই। আবার যেমন শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, অগ্নি জ্বলছে জ্বালা, যেমন অগ্নি আগুন এবং আগুনের তাপ রয়েছে, আগুনের আলো রয়েছে। কেউ যদি বলে আগুন কিন্তু আগুনের তাপ নেই, এটা অর্থহীন কথা, এটা মানে বোকা কথা। আগুন আছে, আগুনের তাপ নেই, হয় না। আগুনের যেমন তাপ এবং আলো আগুন থেকে অবিচ্ছেদ্য, সূর্যের যেমন সূর্য কিরণ অবিচ্ছেদ্য, অথবা যেমন বর্ণনা করা হচ্ছে কস্তুরী মৃগ থেকে যেমন কস্তুরীর গন্ধ আসে, কস্তুরী এবং কস্তুরীর গন্ধ যেমন অবিচ্ছেদ্য, ঠিক তেমনি ভগবান এবং ভগবানের লাদিনী শক্তি অবিচ্ছেদ্য। তাই এই জগতের বিভিন্ন মূর্খেরা যারা রাধাকৃষ্ণকে জাগতিক নারী পুরুষ বলে মনে করে এবং তাদেরকে নিয়ে অনেক ধরনের কেচ্ছা কাহিনী বানায়, এরা সমস্ত মানে ননসেন্স, একদম এক নম্বরের বদমাশ, যারা ভগবান এবং ভগবানের শক্তিকে নিয়ে এভাবে কথা বলে। কেননা ভগবান তার শক্তিকে তিনি প্রকাশ করেছেন। শ্রীল প্রভুপাদ বলতেন যে ভগবান গোপীজন বল্লভ, কেননা তিনি গোপীদেরকে তিনি সৃষ্টি করেছেন। কিন্তু আমরা গোপীজন বল্লভ হতে পারি না, আমরা ভোগ করতে পারি না, ভগবান ভোগ করতে পারেন। কেন ভগবান ভোগ করতে পারেন? কেননা ভগবান নিজে সৃষ্টি করেছেন, তাই ভগবানের ভোগ করার অধিকার রয়েছে। ভগবান একজন কেন, দুজন কেন, অনেকে বলে 16,108 ভগবানের সৃজন, 16,108 কেন? ভগবান কোটি, 16 বিলিয়ন, 16 কোটি ট্রিলিয়ন বিয়ে করতে পারেন ভগবান। 16 কোটি জীবকে, 16 অনন্ত কোটি জীবকে ভগবান ভোগ করতে পারেন, কারণ অনন্ত কোটি জীব ভগবানের। তাই আমরা সকলে ভগবানের, তাই ভগবান আমাদের ভোক্তা, আমরা ভগবানের ভোগ্য। তো এইভাবে ভগবান গোলক বৃন্দাবনে তিনি সর্বদা বাস করছেন। 38 নম্বর শ্লোকে বলা হচ্ছে, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরমচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তো এই যে ভগবান, তার যে অপূর্ব, ভগবানের প্রথমে তার রূপের বর্ণনা করা হলো, তার ধামের ধাম বর্ণনা, রূপ বর্ণনা, তার বিভিন্ন ইন্দ্রিয়ের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা হলো। ভগবানকে কারা প্রাপ্ত হতে পারে, কারা ভগবানকে কোটি কোটি বছর আরাধনা করেও তপস্যা করেও পেতে পারবে না, তার পায়ের নখ পর্যন্ত হয়তো যেতে পারবে। এইভাবে সমস্ত কিছু বর্ণনা করার পর এখন ব্রহ্মাজি বলছেন,
কারা ভগবানকে সর্বদা দেখতে পারে? কারা? প্রেমাঞ্জনোচ্ছ্রিত ভক্তি বিলোচনেন, যার প্রেম রূপ অঞ্জন, যার প্রেমাঞ্জন রয়েছে, প্রেম চক্ষু রয়েছে, যার চোখে প্রেমের অঞ্জন, অঞ্জন মানে কালি, যেমন অনেকে বিশেষ করে মেয়েরা যেমন চোখে কালি লাগায় না, কি বলে, কাজল লাগায়, কাজল, অঞ্জন, অঞ্জন মানে কাজল। তো যখন কাজল লাগায় তখন নাকি বলে যে চোখ আরো পরিষ্কার হয়, এই জন্য তারা ছোট থেকে বাচ্চাদেরকে যেমন কাজল লাগায়। তো যখন কেউ প্রেম রূপ অঞ্জন, প্রেমের কাজল পড়বে চোখে, তখন সে ভগবানকে দেখতে পাবে। সর্বত্র করে কৃষ্ণের মূর্তি ঝলমল, সে দেখিতে পায় যার আখি নিরমল। সর্বদা ভগবান রয়েছেন, সর্বদা, সর্বত্র, সর্বসময়ে ভগবান রয়েছেন, কিন্তু সে দেখতে পারবে যার চক্ষু নির্মল, যার ইন্দ্রিয়সমূহ নির্মল। কার ইন্দ্রিয়সমূহ নির্মল? যে ভগবত সেবার দ্বারা তার ইন্দ্রিয়গুলোকে নির্মল করেছে। ইন্দ্রিয় কিভাবে নির্মল হবে? ভগবানের সেবার দ্বারা। প্রভুপাদ প্রায়শই বলতেন, যখন কেউ বলতেন আপনি আমাকে ভগবান দেখাতে পারেন, প্রভুপাদ বলে, হ্যাঁ, কিন্তু আমাকে ভগবান দেখাতে হলে তোমাকে আমার কাছে আসতে হবে, আমি ডক্টর, তুমি পেশেন্ট, তোমাকে আমি ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করলে তোমার চোখের ছানি পরিষ্কার করবে, তারপর তুমি ভগবানকে দেখতে পারবে। তাই ভগবানকে দেখা কোনো রকম চ্যালেঞ্জের বিষয় নয়। না, আমি ভগবানকে কেন দেখতে পাচ্ছি? একটা সাধারণ এই জগতের কোনো প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টকে দেখতে গেলে আপনাকে অনেক প্রোটোকল মেনটেন করতে হবে, তারপর আপনাকে তাকে দেখতে হবে। তাহলে আপনি ভগবানকে কিভাবে একা একা এমনি এমনি দেখতে চাচ্ছেন? সম্ভব নয়। অনেক সময় অনেক তথাকথিত লোকেদের কথা শোনা যায়, ভারতবর্ষের বিভিন্ন সাধু মহাত্মাদের কথা, তথাকথিত সাধু মহাত্মা গিয়েছে গুরুদেবের কাছে, গুরুদেবের কাছে গিয়ে বলছে, ঠাকুর আপনি আমাকে ভগবান দেখাতে পারবেন? হ্যাঁ দেখাতে পারবো, বলে ঘাড়ের উপর পা তুলে দিয়েছে, আর সে তার মাথা ঘুরছে, বলছে হ্যাঁ আমি ভগবান দেখেছি। তো শ্রীল প্রভুপাদ বলতেন ননসেন্স, এটা কি ভগবান দেখা নাকি? স্টুপিডের মতো কথা। আর ঘাড়ে পা তুলে দিয়েছে, সে দেখছে পৃথিবীটা ঘুরছে, এটা নাকি ভগবান দেখেছে? ভগবান দেখার মাথা ঘোরা এক জিনিস। যদি মাথা ঘুরলেই ভগবান দেখা যায়, তাহলে তো বহু মানুষই ভগবানকে দেখেছে। কারণ এই জীবনে প্রত্যেকেরই কখনো কখনো কোনো না কোনো সময়, সবারই এক সময় না এক সময় মাথা ঘুরে কোনো কারণে। তো মাথা ঘুরলেই, পৃথিবী ঘুরলেই কি ভগবান দেখা যায় নাকি? না। ভগবান দেখা এত চিপ নয় যে গুরুর কাছে গিয়ে বললাম, গুরু ঘাড়ে পা তুলে দিল, আর সঙ্গে সঙ্গে আমি ভগবান দেখে নিলাম। এত সস্তা নয় ভগবান দেখা। ভগবান দেখতে গেলে অনেক খাটতে হবে, প্রেম লাগবে ভগবানের প্রতি, শুদ্ধ প্রেমে ভগবানকে দেখা যায়, নয়তো সবাই ভগবানকে দেখতে পেত। কিন্তু এই প্রসেস খাঁটি, যে পন্থার মধ্য দিয়ে যাবে, যেমন ওষুধ রয়েছে, ওষুধের ক্রিয়া রয়েছে, কিন্তু আপনি যদি ওষুধ না খান, ওষুধ না খেয়ে যদি আপনি ওষুধের ফল পেতে চান, তা সম্ভব নয়। তাই ভগবানকে দেখার উপায় রয়েছে, সেটি কি? শ্রী গুরুদেবের কৃপা। শ্রী গুরুদেব রূপ ট্রান্সপারেন্ট মিডিয়া, শ্রী গুরুদেব রূপ স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আমরা ভগবানকে দেখতে পারি, গুরু কৃপার মাধ্যমে। কিন্তু সেই গুরু কৃপা কিভাবে লাভ হবে? গুরুর কাছে যেতে হবে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়া, সেবা করতে হবে। সেবা কি? 4টে নিয়ম পালন করো। ভগবানকে দেখতে গেলে, যে কোনো কিছু দেখতে গেলে যেমন কোয়ালিফিকেশন লাগে, যেমন আপনি যদি খুব মাইক্রোস্কোপিক কিছু দেখবেন, খুবই আণুবীক্ষণিক ছোট, আপনাকে মাইক্রোস্কোপের সাহায্য লাগবে। তো আপনি যদি ভগবানকে দেখতে চান, তাহলে একটা মিডিয়াম লাগবে, একটা মাধ্যম লাগবে। সে মাধ্যম হচ্ছেন গুরুদেব। আর গুরুদেবের কাছে গেলে তারপর তিনি আমাকে কোয়ালিফাই, আমার ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ হবার উপায় দিবেন। কোনো রকম 4টে নিয়ম, কোনো রকম আমিষাহার, নেশা, দ্রুত ক্রীড়া, অবৈধ সঙ্গ ইত্যাদি করা যাবে না। আর নিরন্তর ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের আশ্রয় নিয়ে থাকতে হবে। তো এইভাবে যারা ভগবানের নাম কীর্তন করবেন, ভগবানের সেবা করবেন, শুদ্ধতা বজায় রাখবেন, তারা পন্থার মধ্য দিয়ে, এই পন্থার মধ্য দিয়ে গিয়ে তারা ভগবানকে দেখতে পারবেন। ভগবানকে দেখা কোনো চারটিখানি বিষয় না, বললাম ভগবানকে আমি দেখে নিলাম, হ্যাঁ তুমি আমার কাছে আসো, আমাকে 500 টাকা প্রণামী দাও, আমি তোমাকে ভগবান দেখিয়ে দিব, এত সহজ নয়, সস্তা নয়। এখানে বলা আছে প্রেমাঞ্জনোচ্ছ্রিত ভক্তি বিলোচন, যারা প্রেম মানে ভগবানকে ভালোবাসা। ভালোবাসা মানে, কাকে ভালোবাসা? মানে তার সেবা করা। তো যখন আমরা ভগবানকে প্রেমের দ্বারা সেবা করব, প্রেমময়ী সেবা, শ্রীল প্রভুপাদ ভক্তিকে ইংরেজিতে অনুবাদ করেছেন ডিভোশনাল সার্ভিস। শুধু ডিভোশন নয়, ডিভোশনাল সার্ভিস। যখন কেউ ভগবানকে সেবা করবে, প্রেমময়ী সেবা করবে, প্রীতিময়ী সেবা করবে, তার দ্বারা ভগবান নিজেকে তার কাছে প্রকাশ করবেন। তাই আমরা ভগবানকে সেবা করব, ভগবান প্রকাশ করবেন। আমরা প্রার্থনা করব, আমরা তাকে দেখার, তাকে আমরা কাছে পাবার বাসনা জাগাবো, ভগবান তা পূর্ণ করবেন। কিন্তু আমরা যদি সেবা না করি ভগবানকে আমরা কিভাবে কি দিয়ে দেখব? তাই অন্য কোনো মাধ্যমে নয়, কেবলমাত্র সেবার মাধ্যমে।
ভক্তি বিলোচন সন্ত সদৈব। কিভাবে তারা দেখতে পারেন? যারা সাধু সন্ত তারা কখন কখন ভগবানকে দেখেন? সকালবেলা, দিনের বেলা, রাত্রিবেলা, নির্দিষ্ট সময় না। সদৈব হৃদয়ে সু, সদৈব, সদৈব, সব সময় তারা হৃদয়ে সু, তারা হৃদয়ে তারা ভগবানকে দেখতে পারে নিরন্তর। যখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে যাচ্ছেন, তখন গাছপালা, পশু পাখি তিনি কি দেখছেন? তিনি দেখছেন সর্বত্র, তিনি দেখছেন ইষ্টদেবকে। স্থাবর জঙ্গম দেখ হয়ে না দেখ হয়ে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। সর্বত্র ভগবানের ইষ্টদেব অর্থাৎ ভগবানের রূপ শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান, তার ইষ্টদেবকে শ্যামসুন্দর, তিনি সর্বদা সর্বত্র তিনি শ্যামসুন্দরকে দেখছেন, ভগবানকে দেখছেন। তাই ভগবানকে সর্বত্র দেখা যাবে, সর্বদাই দেখা যাবে। আমরা সবসময় ভগবানকে দেখতে পাই। শ্রীল প্রভুপাদকে অনেকেই প্রশ্ন করতেন যে আপনি ভগবানকে দেখেছেন? প্রভুপাদ বলছেন, দেখেছি মানে আমি সবসময় দেখছি। হ্যাঁ, আমি সবসময় দেখছি তাকে নিরন্তর। আপনি আমাকে দেখাতে পারেন? হ্যাঁ অবশ্যই, তুমি আমার সঙ্গে 1 মাস থাকো, আমি তোমাকে দেখাতে পারবো। এমন নয় যে ঘাড়ের উপর পা তুলে দিল বা সে ভগবানকে দেখলো। কোনো এক তথাকথিত বাঙালি ঐতিহাসিক এক স্বামী আছেন, বেশ পাশ্চাত্যিক একটা লেকচার দিয়ে নাম কামিয়েছেন। তিনি তার গুরুর কাছে গিয়েছেন, তার গুরু তার ঠাকুরদেব তার ঘাড়ে পা তুলে দিয়ে সে ভগবানকে দেখেছে। যত সমস্ত বোগাস কথাবার্তা। ভগবানকে দেখতে গেলে এইভাবে এক মুহূর্তে দেখানো যাবে না, প্রসেস আছে। যদি কেউ বলে যে আমার কাছে আসো, আমি ভগবানকে এক্ষুনি দেখে দিব, এটা ধাপ্পাবাজি। প্রভুপাদ বলতেন সিম্পলি ধাপ্পাবাজি, কারণ দেখতে গেলে যোগ্যতা লাগবে, এমনি এমনি হবে না। তাই এই পন্থার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। ইয়ম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম। কাকে দেখতে পারবে? শ্যাম সুন্দর ভগবান, তিনি শ্যাম বর্ণ, সুন্দর মূর্তি তার, মুরলীধর দ্বিভুজ রাধানাথ, তিনি গোপীজন বল্লভ, তাকে দেখতে পারবে। সর্বত্র ভগবানকে তারা দেখতে পারবে। কিন্তু যার বিশ্বাস নেই সে দেখতে পারবে না। যে বিশ্বাসহীন কখনো হয় না। যেমন গল্প রয়েছে যে কি, এক গোয়ালিনী সে দুধ নিয়ে আসতো প্রতিদিন। তো গোয়ালিনী অপর পারে দুধ নিয়ে যায়, তো যেই পণ্ডিতকে সে দুধ দেয়, পণ্ডিতের কাছে গিয়ে সে দুধ দেয় ঠাকুরের পূজা করার জন্য। তো সেই পণ্ডিত তাকে একদিন বলছে, কি ব্যাপার তুমি এত দেরি করে দুধ নিয়ে আসা, একটু তাড়াতাড়ি আসবে। বলছে, পণ্ডিত মশাই আসলে খুব জল থাকে তো নদীতে। আরে কি বলছো তুমি, মানুষ রাম নাম করে ভবসাগর পার হয়ে যাচ্ছে আর এইটুকু নদী তুমি পার হতে পারছো না? সত্যি? হ্যাঁ। তো পরদিন সে গোয়ালিনী সে এসে দেখছে সত্যি অনেক জল, কিন্তু পৌঁছতে হবে তাড়াতাড়ি, ঠাকুর পূজা হবে ওইদিকে, পণ্ডিতজি ঠাকুর পূজা করবেন। হ্যাঁ, তো তিনি তখন রাম নাম করতে করতে, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি হরিনাম করতে করতে নদী পার হয়ে চলে এসেছেন। এসে এবার সেই পণ্ডিতজি বলছে, আরে তুমি এত সকাল সকাল চলে এসছো, কি ব্যাপার? বলছে, আপনি তো কালকে উপায় বলে দিলেন। আমি উপায় বলেছি? কি উপায়? ও যে নিজে বলেছে নিজেই ভুলে গেছে। বলছে, আপনি বললেন যে হরিনাম করে ভব সমুদ্র পার হওয়া যায়, সামান্য নদী পার হতে পারছি না। বলছে, সত্যিই নাকি? বলছে, হ্যাঁ। বলছে, চলুন, আপনি চলুন, আমি যদি বিশ্বাস না, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি, আমি হরিনাম করে নদী পার হয়েছি। তো পণ্ডিতজি বলছে, চলো চলো দেখি। নদীতে এসছে, তো সেই গোয়ালিনী তো তাকে আবার অপর পারে যেতে হবে, ওই পারে তার বাড়ি। সে আবার হরিনাম করতে করতে পার ওই পারে চলে গেছে। তো তখন সেই পণ্ডিতজি সে বলছে, তাহলে ওই পার থেকে বলছে, পণ্ডিত মশাই চলে আসুন, হরিনাম করতে করতে চলে আসুন। কিন্তু সে তো ধুতি গুটিয়ে সে হাঁটতে শুরু করেছে। এবার সে সিল্কের ধুতি পরেছে, ধুতি ভিজে যাচ্ছে, একটুখানি পা দিচ্ছে, না হাঁটু পর্যন্ত জল, কিভাবে যাবে, অনেক গভীর। তো একটু যাচ্ছে, না 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 আমি ভিজে গেলাম। তখন সে গোয়ালিনী বলছে, আরে পণ্ডিত মশাই, কাপড়ও তুলবো আবার নদীও পার হব, তাহলে কিভাবে হবে? তাহলে কিভাবে হবে? তো এর দ্বারা বোঝানো হচ্ছে অনেকের পুঁথিগত জ্ঞান থাকতে পারে, যেমন সে পণ্ডিতের পুঁথিগত জ্ঞান ছিল, কিন্তু তার
সত্যিকারের জ্ঞান নেই। সত্যিকারের জ্ঞান মানে বাস্তবে প্রয়োগ। সে গোয়ালিনী বিশ্বাস ছিল, তাই হরিনাম গ্রহণ করে সে সুন্দর পায়, কিন্তু সে ভাবছে না না, যদি পড়ে যায়, যদি ডুবে যাই, যদি মরে যাই, তাহলে সে হরিনামে তার কাজ করছে না। ওকে, তো সেজন্য ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের থাকা দরকার। এভাবে ভগবানকে সর্বদা তার রূপ দর্শন করা যায়। সেই চৈতন্য চরিতামৃতে কাহিনী রয়েছে, সেই বড় বিপ্র এবং ছোট বিপ্রে বৃন্দাবনে গিয়েছেন দুজন বিপ্র, দুজন ব্রাহ্মণ, একজন একটু বয়স্ক করে আর যুবক করে। তো সেই বড় বিপ্র বিদ্যানগর থেকে, দক্ষিণ ভারতের বিদ্যানগর থেকে দুজন গিয়েছে। তো সে বড় ব্রাহ্মণ মানে বয়স্ক ব্রাহ্মণ, সে পুরো বৃন্দাবন ঘুরে ঘুরে তাকে ছোট ব্রাহ্মণ দেখিয়েছে। বয়স হয়ে গেছে, হাঁটতে পারে না, ধরে ধরে নিয়ে নিয়ে সমস্ত কিছু দর্শন করেছে বৃন্দাবনের। যখন গোপাল মন্দিরে এসে ভগবান শ্রী গোপালকে দর্শন করে এত আনন্দ পেয়েছে সেই বড় ব্রাহ্মণ। তো সে বড় বিপ্র তখন বলছে, আমি খুব খুশি হলাম বাবা, তুমি আমাকে, আমার নিজের ছেলেমেয়েরাও আমাকে এত যত্ন করে কখনো তীর্থ পরিক্রমা করায়নি। তো আমি এত খুশি হয়েছি, তাই আমি আমি তোমাকে একটি বর দান করতে চাই। কি বর? সেই বর হচ্ছে, মানে বর মানে আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে চাই। তখন সেই ব্রাহ্মণ বলছে, না না, এটি কীভাবে সম্ভব? সেই ছোট বিপ্র বলছে, আমি বেকার, আমি কোনো কাজ করি না, আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেবেন? আপনার পরিবারের লোকই বা তা কেন মেনে নেবে? বলছে, না, কে কি মানলো না মানলো আমি এত জানি না, আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো, আমি তোমার প্রতি অত্যন্ত খুশি হয়েছি। তো তখন সে বললো যে আপনি যে এখন বলে গেলেন, কিন্তু আপনি বাড়ি গেলে তো ভুলে যাবেন, কারণ আপনার পরিবারে কেউ তো মানবে না। তবে আমি গোপালের কাছে প্রতিজ্ঞা করছি, গোপালের সামনে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো। এই কথা বলে যখন বাড়ি চলে এসছে, এবার কিছুদিন বাদে সেই ছোট বিপ্র দেখছে কি ব্যাপার, বড় বিপ্র তো সে কথা ভাবছে না। তো বাড়িতে গিয়ে বলছে যে আপনি বললেন আপনি আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবেন, আপনি গোপালের কাছে প্রতিজ্ঞা করলেন, তা এখন কি হলো, আপনি কিছু বলছেন? বলো, ওহো তাই তো, আমি তো ভুলে গেছিলাম, ঠিক আছে, আমি আজকে আমার ছেলেদের সঙ্গে আলাপ করছি। তো ছেলে বউকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলছে যে আমি সেই ছোট বিপ্রের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে চাই। আরে মাথা খারাপ নাকি, ও বেটা কিছু করে না, বেকার ছেলে, ওর কাছে আমাদের বোনকে বিয়ে দিল, ও তো বাঁচবে নাকি? ওর ওর ভবিষ্যৎ আছে না একটা। তখন বড় বিপ্র বলছে, না না, আমি তো কথা দিয়েছি। কার কাছে? বলে, আমি ভগবানের সামনে দাঁড়িয়ে কথা দিয়েছি, প্রতিজ্ঞা করেছি গোপালের সামনে দাঁড়িয়ে। আরে রাখো তোমার গোপাল, গোপালকে ও মূর্তি, ও কথা বলে নাকি? ওর সামনে কথা দিলেই কি আর না দিলেই কি? তো বড় বিপ্রতর সাথে ভক্ত, সে বুঝতে পারছে না, না ভগবানের কাছে কথা দিয়েছি, অপরাধ হয়ে যাবে। বলছে, না আমি ভগবানের কাছে কথা দিলাম এভাবে। আরে রাখো রাখো, ও সাক্ষী দিতে আসবে না। বলে, আমার সাক্ষী তো বৃন্দাবনে রয়ে গেছে। বলে, আরে মূর্তি সাক্ষী দিতে আসে নাকি? মাথা খারাপ। তুমি এক কাজ করো, তুমি যখন ও যদি বেশি বাড়াবাড়ি করে, তাহলে তুমি লোকের কাছে বলবে, না না আমি এই কথা বলিনি, ও আমাকে উল্টোপাল্টা এরকম বলছে। তখন এবার সেই ছোট বিপ্র সে চিন্তা করছে যে বড় বিপ্র যে কথা দিয়ে কথা রাখলো না, তো তার অপরাধ হবে ভগবানের কাছে। তাই সে কী করলো, বড় বিপ্রের অপরাধ যেন না হয় সেই চিন্তা করে সে বড় বিপ্রকে বাঁচানোর জন্য ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছে কথা দিয়ে। তো সে সমস্ত গ্রামবাসীদের কাছে গিয়ে বলছে যে এই বিপ্র প্রতিজ্ঞা করেছে তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিবে, এখন বিয়ে দিচ্ছে না। তখন সেই লোকেরা এসছে, এসে বলছে, এই তুমি প্রতিজ্ঞা করেছো ওকে তোমার মেয়ে বিয়ে দিবে, এখন কেন দিচ্ছ না? বলছে, না আমি কিছু জানি না, ও আমাকে, আমি যখন বৃন্দাবনে গিয়েছিলাম তখন ও আমাকে কিছু একটা ধুতুরা টুতুরা কিছু একটা খাইয়ে দিয়েছে হয়তো, সেই সেই কিছু একটা খাইয়ে দিয়ে দিয়েছে, আর সেই সময় মাথা খারাপ হয়ে গেছে, আমি কি না কি বলেছি আমার কিছু মনে নেই। তখন সেই ছোট বিপ্র বলছে, হ্যাঁ এটা হতে পারে না, তুমি ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছেন আপনি। তখন সে সবাই বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে কে সাক্ষী দিতে আসবে? বলছে, গোপাল। সে ছোট বিপ্র বলছে, গোপাল সাক্ষী দিতে আসবে। গোপাল সাক্ষী দিতে আসবে? এখন গোপাল কীভাবে সাক্ষী দিতে আসবে? গোপাল তো সাক্ষী দিতে আসে না। তো তখন সেই ছোট বিপ্র বৃন্দাবনে গিয়েছে, ওরা সবাই বলছে, ঠিক আছে, গোপাল যদি সাক্ষী দিতে আসে তাহলে আমরা মেনে নেব। তো সেই ছোট বিপ্র তখন বৃন্দাবনে গিয়েছে, গিয়ে গোপালের কাছে যখন বলেছে, গোপাল তুমি এরকম, তুমি তোমার কাছে সেই বড় বিপ্র কথা দিয়েছে, আমার তার মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছা নেই, কিন্তু যেহেতু সে তোমার কাছে কথা দিয়েছে, কথা দিয়ে তার অপরাধ হবে না রাখলে, তুমি চলো সাক্ষী দিবে। গোপাল বলছে, তুমি কখনো শুনেছো নাকি যে বিগ্রহ সাক্ষী দিতে যায়, বিগ্রহ হেঁটে হেঁটে যায়? তো তখন সেই ব্রাহ্মণ বলছে, হ্যাঁ বিগ্রহ হাঁটে সে কথা শুনিনি, তো বিগ্রহ কথা বলে সেটাও তো আমি শুনিনি। যেহেতু তুমি কথা বলো, তার মানে তুমি সাক্ষীও দিতে পারবে, তুমি যেতেও পারবে, চলো। তো এভাবে তো বলছে, ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চলো, প্রতিদিন এরকম আমাকে ভোগ দিবে, আমি তোমার পেছন পেছন যাব, আর তুমি আমাকে পেছন ফিরে দেখবে না, আমি ঠিক সময় মতো চলে যাব। তো একবার কিছু দূর যাওয়ার পর, বেশ যখন গ্রামের কাছাকাছি চলে এসছে, তখন গোপালের পায়ের নুপুরে
বালি ঢুকে সে নূপুর বাজা বন্ধ হয়ে গেছে। সে নূপুরের শব্দে ব্রাহ্মণ এতদিন মনে করতো যে গোপাল আসছে, যেরকমটা গোপাল তাকে বলেছিল। আমি খুব সংক্ষেপে বলছি, কাহিনী হয়তো আপনাকে জানেন, এই শ্লোকের প্রসঙ্গে এসে তাই বলছি। তো যখন একদম ভগবান যখন গ্রামের কাছাকাছি এসে গেছে, তখন সেই নূপুর আওয়াজ বন্ধ হয়ে গেছে, পেছনে তাকিয়েছে আর গোপাল সেখানে দাঁড়িয়ে গেছে। বলছে যাও এখন গিয়ে গ্রামবাসীকে নিয়ে আসা। সমস্ত গ্রামবাসীরা তারা এসছে, এসে দেখতে সত্যি সত্যি বৃন্দাবন থেকে গোপাল এসছে সাক্ষী দিতে। তখন গোপাল সাক্ষী দিলেন যে হ্যাঁ, এই ব্রাহ্মণ কথা দিয়েছিল আমার সামনে ছোট এর মেয়েকে এই ছোট বিপ্রের সঙ্গে বিয়ে দেবে। তো এইভাবে যেটি বলছিলাম আমরা, যে ভগবান তিনি প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনে নয়। যদি কারো ভক্তের প্রেম রূপ অঞ্জন সে চোখে পড়ে, তাহলে সে ভগবানকে সর্বদা দর্শন করতে পারে। শুধু দর্শন নয়, ভগবানের সঙ্গে কথা বলতে পারে, ভাব বিনিময় করতে পারে। তাই এই কথাই এখানে বলা হচ্ছে। এনিওয়ে, আমরা আগামীকালকে নেক্সট শ্লোক থেকে কন্টিনিউ করব। আজকে আমরা 38 নম্বর শ্লোক পর্যন্ত রাখছি। হরে কৃষ্ণ। সুভাষ সরকার প্রভু প্রশ্ন করছেন কি, প্রভু কি সেবার দ্বারা ভগবানকে অতি অতি তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট করা যায়? ও আপনি বলতে চাইছেন হয়তো যে কি সেবার দ্বারা ভগবানকে তাড়াতাড়ি প্রীত করা যায়? ভক্ত সেবার দ্বারা। ভগবান, যদি আমরা ভক্তকে সেবা করি তাহলেই ভগবান সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। কেননা ভক্তের মুখে ভগবান তিনি আহার গ্রহণ করেন। ভক্তের মধ্য দিয়ে, ভক্তের মাধ্যমে ভগবান সমস্ত আরাধনা, সমস্ত পূজা গ্রহণ করেন। তা আমরা যদি ভক্ত সেবা করি, ভক্ত সেবা পরমসিদ্ধি প্রেমলতিকার মূল। খুব সহজেই যদি আমরা ভগবানকে সন্তুষ্ট করতে চাই, তাহলে আমাকে ভগবানের ভক্ত বা বৈষ্ণবদের সেবা করতে হবে। বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, তার মধ্য দিয়ে। ভক্ত সেবা, বৈষ্ণব সেবা মানে কি? পেট পুরে খাওয়ানো, অনেক খাইয়ে দিলাম, সাক্ষী গোপাল ভগবান কি যায়। সেই সাক্ষী গোপাল বিগ্রহ এখনও পুরী ধামে আছে, উড়িষ্যাতে। পুরী থেকে একটা দুটো স্টেশন আগেই, সেখানে আপনাকে গেলে দেখতে পাবেন, সেখানে সাক্ষী গোপাল বিগ্রহ আছেন। তো ভগবানকে কিভাবে সন্তুষ্ট করা যাবে, বা ভক্তকে কিভাবে সন্তুষ্ট করা যাবে? বৈষ্ণব সেবা, অনেকে বলে যে ও ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে, কিংবা মানে বেশি করে খাওয়াতে হবে। সাধু বৈষ্ণব শুধু খাওয়ার জন্য নয়। যে সাধু বা যে বৈষ্ণব এই কথার ছলনায় কেবল খেতে চায়, সে সত্যিকারের বৈষ্ণব নয়। বৈষ্ণবের একটি অভিলাষ যে জগৎ কৃষ্ণ ভাবনাময় হোক। তাই সাধুকে সন্তুষ্ট করতে হলে আপনাকে ভালো ভক্ত হতে হবে, আপনাকে ভালো ভগবত সেবা করতে হবে। এটি পরস্পর সংযুক্ত, ওতপ্রোতভাবে জড়িত। ভক্ত সেবা করলে ভগবান সন্তুষ্ট হন, ভগবানের সেবা করলে ভক্ত সন্তুষ্ট হন। খুব চমৎকার ব্যাপার, ইন্টারেস্টিং। হ্যাঁ, ভগবানকে সেবা করলে ভক্ত প্রীত হবেন, আবার ভক্ত যখন আনন্দিত তখন ভগবান অটোমেটিক্যালি আনন্দিত। তার মানে চরমে কি করতে হবে? ভগবত সেবা করতে হবে, তাহলে ভক্ত সন্তুষ্ট। আর ভক্তের বিভিন্ন সেবা, ভক্তের যেমন মহাপ্রভু নিজেও ভক্ত সেবা করতেন। মহাপ্রভু যখন নবদ্বীপে থাকতেন, যখন তিনি গয়া থেকে ফিরে এসছেন, তখন ভক্তেরা গঙ্গায় স্নান করতে যেতেন। মহাপ্রভু তার সাজি ধুতি, ফুলের সাজি বয়ে নিয়ে যেতেন। কেউ স্নান করতে যাচ্ছে, তার ধুতিটা বয়ে নিয়ে যেতেন, তার স্নানের কিছু উপকরণ এগিয়ে দিতেন। এইভাবে ভগবান নিজেও ভক্ত সেবা করে দেখিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং সুদামা বিপ্রের চরণ তিনি নিজ হাতে প্রক্ষালন করে দিয়েছেন। রুক্মিণী দেবী জল ঢেলেছেন, আর কৃষ্ণ ভগবান তিনি নিজের হাতে তার ভক্তের পাদ সম্বহন করেছেন, পাদ প্রক্ষালন করে দিয়েছেন। ভক্ত সেবা পরমসিদ্ধি প্রেমলতিকার। আমরা যদি ভক্ত সেবা করি, বৈষ্ণব সেবা করি, তাহলে আমরা ভগবানকে সহজেই সন্তুষ্ট করতে পারব। ভগবান নিজেই কথা বলেছেন, হে অর্জুন, যে বলে আমি আমার ভক্ত, যে আমার ভক্ত বলে দাবি করে, আমি তাকে আমার ভক্ত মনে করি না। যে আমার ভক্তের ভক্ত মনে করে, তাকে আমি আমার ভক্ত বলে গ্রহণ করি। তাই সহজেই ভগবানকে সন্তুষ্ট করার পন্থা হচ্ছে গুরুদেব এবং শুদ্ধ ভক্তদের সেবা করা। আমরা যতই গুরুদেব এবং শুদ্ধ ভক্তদের সেবা করব, ততই আমরা ভগবানের প্রিয় হতে পারব। এই হচ্ছে ভগবত সেবা বা ভগবানকে তাড়াতাড়ি সন্তুষ্ট করার পন্থা। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন নেই? এই ব্রহ্মসংহিতা অত্যন্ত চমৎকার আলোচনা গ্রন্থ। তাই আপনারা যদি চান আরও ভক্তেরা এই ব্রহ্মসংহিতার থেকে উপকৃত হোক, তাহলে আপনারা এই ক্লাস শেয়ার করতে পারেন অন্যদের সঙ্গে, প্রত্যেকেই, যাতে করে আরও ভক্তরা এই ব্রহ্মসংহিতার ব্রহ্মার যে প্রার্থনা, ব্রহ্মার এই প্রার্থনাগুলো সমস্ত শাস্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত শিরোমণি, আরও ভক্তরা যাতে জানতে পারে ব্রহ্মসংহিতার কথা।
অনেকেই ভক্তির জীবনে আমরা এসেছি, অনেকেই আজ অব্দি, তো অনেক বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত ব্রহ্মসংহিতা ভালো করে আমরা পড়িনি, বা ব্রহ্মসংহিতা বলে যে আদৌ একটা গ্রন্থ আছে সেটাও আমরা হয়তো অনেকে ভালো করে জানি না, বা সেই গ্রন্থে কী রয়েছে তাও আমরা অনেকে ভালো করে জানি না। সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং দণ্ডবোধ প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জগদ্গুরু শ্রী প্রভুপাদ কি জয়, শ্রী শ্রী ব্রহ্ম সংহিতা কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল।